হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? হোপফুলি সবাই ভালো আছেন। তো ইউটিউব অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার পরে আজকে আমাদের প্রথম ভিডিও। তো ভিডিওর প্রথমে আমি সেই হ্যাকারকে পার্সোনাল উইশ করতে চাই। আপনি অক্লান্ত পরিশ্রম করে সাকসেসফুলি আমার অ্যাকাউন্টটা অ্যাট লাস্ট হ্যাক করতেই পেরেছেন। কংগ্রেচুলেশনস। তো প্রথম ভিডিওতে আমি আপনাদের কোশ্চেন অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবো, যেগুলো আপনারা লাস্ট উইক করেছেন। চলুন যাওয়া যাক। তো আমি শুরু করে দিই। আপনাদের যেসব কোশ্চেন আসছে 5-10 মিনিট সময় ধরে অ্যান্সার দিব। আমি বলে দিছি যেহেতু অ্যান্সার দিব, সেই জন্য কি কি উদ্ভট টাইপের কোশ্চেন গুলা যে আসছে আল্লাহ ভালো জানে। উম্মে শাওয়ানা বলেছেন, আপু ভাইয়া আর্ট যারা করেন তারা নাকি আধ্যাত্মিক লাইনে চলে যায়। এই যে একটু আগে যেটা বলতেছিলাম, উদাসীন থাকেন, আর্টের বাইরে কোনো কাজে নাকি তাদের মন থাকে না। কথাটা কতটুকু সত্য? আমার এক ফ্রেন্ড আর্ট শিখতে আগ্রহী, কিন্তু তার হবু বর এসব বলেছে। দেখেন, এই যে আমার স্টুডেন্ট যারা আছে, হ্যাঁ, ওরা তো সব এক একজন যাযাবর, এক একজন উন্মাদ হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, ঠিক না? এক একজন একদম রাস্তার মধ্যে চুল বড় হওয়া যত সব উন্মাদ পাবলিক দেখুন, এরাই তো সব আমার আর্টিস্ট, ঠিক না? ওরা আমার স্টুডেন্ট। এসব কথাবার্তা যা বলে এক একজন আর্টিস্ট হচ্ছে পৃথিবীর সবচেয়ে স্মার্ট পাবলিক। ওরা হচ্ছে বিদেশে স্টুডেন্ট যারা আছে, আর্ট আর্ট সেক্টরে আছে, ওরা খুব স্মার্ট হয়। আমাদের দেশে হয়তো একটা কথা প্রচলিত আছে যে আর্টিস্টরা চুল বড় হবে, আউলা চুলের হবে, আহ মদ গাঁজা খেয়ে পথে পড়ে থাকবে। দিস ইজ কমপ্লিটলি রং আইডিয়া, এটা আসলে কমপ্লিটলি ভুল। খাদিজাতুল কোবরা রানী উনি একজন আর্টিস্ট। ভাই আপনার কোনো প্রশ্ন? আমার কোনো প্রশ্ন নেই, এখন আমি কি করব? প্রশ্ন নেই আর কি করবেন? এরপরে আবার 6টা কোশ্চেন করছে। কোশ্চেন গুলো হচ্ছে, ভাইয়া আপনার আর্টের জার্নি শুরুতে কি কি প্রতিবন্ধকতা ফেস করতে হয়েছে? ভাইয়া আমার লাইফের যদি আমি যাই, আমার আর্টের কোনো ওরকম স্ট্রাগল আমার করতে হয়নি। বিকজ হচ্ছে আমি মেডিকেল লাইফে পড়লেও আমি আর্টটাকে সবসময় রাখছি। আমার ফ্যামিলি এবং হচ্ছে আমার বিয়ে শাদীর পরেও আমার যারা হচ্ছে ফাদার মাদার ইন লস, তারা খুবই সাপোর্ট করে গেছে। আমার কোনো স্ট্রাগল করতে হয়নি আর্ট নিয়ে। আপনার এই দীর্ঘ 12 বছরের আর্ট যে জার্নি, সবচেয়ে খুশি সবচেয়ে কষ্টের মুহূর্ত কি ছিল? খুশির মুহূর্ত হচ্ছে যেগুলো পেন্টিং করছি সবাই, আপনি নিজেরা যারা করবেন, ইভেন যারা যারা সাইডে আছেন, আমার আজকে অনলাইনে ক্লাস করতেছেন, আপনি নিজেরাই জিনিসটা দেখতে পারবেন যে আলটিমেটলি যতগুলো পেইন্টিং আপনারা করবেন, এগুলো হচ্ছে আপনাদের লাইফে একটা এক একটা জয়েস, একটা মানে অন্যরকম একটা জয় থাকবে আপনাদের এই পেইন্টিং গুলো করার সময়, যে আপনার একটা নিজস্ব ক্রিয়েশন আসবে। তো আপনি যা করতে যাচ্ছেন, আমারটা দেখো করলেও এটা আপনার একটা ওয়ার্ল্ড, কমপ্লিটলি জিনিসটা আপনার। তো জিনিসগুলো যখনই করবেন একটা মায়া লাগা যায়, এটা হচ্ছে সবচেয়ে খুশির সময়, ওইটাই লাগে। সবচেয়ে কষ্টের কোনো মুহূর্ত নাই, হয়তো মাঝে মধ্যে যখন আমি যা আঁকতে চাচ্ছি সেটা আসে নাই, ওই ওই সময়টা একটু 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 খারাপ লাগে আর কি। আপনার পছন্দের কয়েকজন আর্টিস্টের নাম জানতে চাই। এটা আমি অনেক অনেক অনেকবার আমার যেসব অন্যান্য ব্যাচের স্টুডেন্ট আছে যাদের আমি দেখাইছি, আমার দুজন আর্টিস্ট খুবই খুবই ফেভারিট। একটা হচ্ছে দুইটাই হচ্ছে রাশিয়ান আর্টিস্ট, ওরা মারামারি করে, যুদ্ধ নিয়ে পড়ে থাকে, বাট ওদের আর্টিস্ট গুলো খুব ভালো ছিল এক সময়। একজনের নাম হচ্ছে ইভান শিশকিন, আমি আপনাদের বাকি সবার ছবি দেখাবো আপনাদের। ইভান শিশকিন, আরেকজন হচ্ছে রিসেন্ট একজন আর্টিস্ট যার ছবি খুব ফলো করি, ওনার নাম হচ্ছে ইভজেনি লুশপিন। আমি যদি দেখাই আপনাদের, ভাইয়া নামটা আরেকবার বলবেন, দ্বিতীয় নামটা? হ্যাঁ, ইভজেনি লুশপিন। এই যে দেখেন, ওনার একটা পেইন্টিং আমি দেখাই আপনাদের, দেখতে পাচ্ছেন স্ক্রিনে? দেখা যাচ্ছে আপনাদের? আমার জন্য তো স্ক্রিন স্টাক, দেখা যাচ্ছে না পেইন্টিংটা। দেখা যাচ্ছে না ভাইয়া, দেখা যায় না, স্টাক হয়ে আছে ভাইয়া, দেখা যাচ্ছে না। আচ্ছা, দেখা যাচ্ছে না ভাইয়া। দিচ্ছি দিচ্ছি একটা মিনিট। এখন আসছে? জি আচ্ছা ভাইয়া, আচ্ছা। হ্যাঁ, আপনার ছবির প্যাটার্ন আমার খুবই খুবই পছন্দের। ভাই একটু জুম করবেন। এখানে এখানে আসলে জুম করার অপশন এভাবে আচ্ছা আচ্ছা নাই আর কি। ওনার একটা গুগল থেকে নেওয়া, তো ওনার ওয়েবসাইট থেকে আপনারা দেখে নিতে পারেন। আমি দু একটা ছবি দেখাই ওনার ওয়েবসাইটে গিয়ে। উনি কি মূলত ল্যান্ডস্কেপ আর্টিস্ট? রাইট। এক একটা আর্টের দাম ওনার 40-50 হাজার ডলার, যেগুলো সোল্ড হয়ে গেছে দেখতে পারবেন, মানে বাংলাদেশে 30-40 লাখ টাকা। ছোট ছোট পেন্টিং, যেমন এই পেন্টিংটা আমি দেখাইছিলাম একটু আগে আপনাদের, দেখতে পাচ্ছেন? আমার এই ধাঁচের আর্ট খুবই খুবই পছন্দ, খুবই পছন্দ। এক সময় চিন্তা করতেছি ওর মতো আমি আর্ট করব, জানি না কবে এটা আদৌ সম্ভব হয় কিনা। খুবই পছন্দ, এবং আপনারা চেক করতে পারেন ওর ওর ডিটেইলিং অন্য লেভেলের, ওর কালার কম্পোজিশন, আমি জানি না এগুলা কোনোদিন কোনো আর্টিস্ট আমি এরকম আমি দেখছি কিনা জানি না।
দুই একটা কালার দিয়ে সে যা করতে পারে, এটা সিম্পলি এটা চিন্তার বাইরে। দেখা যাচ্ছে না স্ক্রিনে? দেখা যাচ্ছে তো? জি ভাই। জি দেখা যাচ্ছে। ভাইয়া উনি কি সেলফ টট আর্টিস্ট? আমি জানি না, মোস্ট প্রবাবলি আসলে হওয়ারই কথা। ওনার ধাঁচের যে পেন্টিং, আমি শিওর না, আমি ওনার লাইফের ভিতরে হয়তো ইয়ে করি না, ওনার পেন্টিং গুলো আমি প্রায় দেখি, আমি ইন্সপিরেশন নেওয়ার Amazing. চেষ্টা করি আর কি ওখান থেকে। তো আবার আমি কোশ্চেনে চলে যাই, আপনাদের কারো যদি এরকম টাইপের কোশ্চেন থাকে ওটা। আচ্ছা একটা মিনিট। আচ্ছা, তো কোশ্চেন তো দেখলেন। এরপরে হচ্ছে যারা নতুন আর্ট শুরু করবে এবং আর্ট নিয়ে কিছু করতে চায় তাদের জন্য উপদেশ কি? আপনারা সবাই এখানে নতুন, অলমোস্ট সবাই। তো আপনাদের জন্য সেম জিনিস, সেটা হচ্ছে ছবিকে কখনো প্রেশার মনে করে ছবি আঁকতে যাবেন না। হ্যাঁ, ছবি আঁকবেন কমপ্লিটলি নিজে যখন মনে হবে যে আমার এখন ছবি আঁকা দরকার। আমি প্রেশার নিয়ে ছবি আঁকতে গেলে ছবিটাকে একটা বোঝা মনে হবে, হোমওয়ার্ক মনে হবে, উল্টারো ঝামেলা, কোনো দরকার নেই। আর ছবি যখনই আঁকবেন এটাকে কমপ্লিটলি খুব ইজি মনে করে আঁকতে হবে। দেখবেন একটা ছবি আঁকার প্রতি ইচ্ছা, খুব খুব সুন্দর ইচ্ছা জাগে। আপনার পছন্দের কালার হচ্ছে অ্যালিজাইন ক্রিমসন, আমার পছন্দের কালার অ্যালিজাইন ক্রিমসন। একজন আর্টিস্ট ব্যক্তিত্ব কেমন হওয়া উচিত বলে মনে করেন? ব্যক্তিত্ব যদি মনে করতে হয় সেটা হচ্ছে আমার মতো, কমপ্লিটলি আমার মতো। তো এরপরে হচ্ছে ভাই আপনার আর্টের শুরুটা কিভাবে, কতদিন এখন পর্যন্ত পৌঁছানোর গল্পটা, এটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যারা আছেন সবাই একটু খুবই দরকার এটা। কেন? বিকজ এটা এটা আমার লাইফ চেঞ্জিং এর ব্যাপারটা আসছে এখানে, এটা আপনাদেরও খুব হেল্প করবে। শুরুর দিকে আপনাদের নিয়ে ক্লাসটা করার একটাই উদ্দেশ্য ছিল, এই কোশ্চেনের অ্যান্সারটা দেয়া, যে সরি কিভাবে জিনিসগুলো আমার ইয়ার মধ্যে আসছে। আমি দেখাই দিচ্ছি, আমার দুইটা পেইন্টিং আমি নামাই রাখছি। কোশ্চেনটা যখন আমি দেখছিলাম আজকে, দুইটা পেইন্টিং আমি, আমার শুরুর দিকে দুইটা পেইন্টিং আমি ডাউনলোড করে রাখছিলাম আমার কম্পিউটারে। একটা মিনিট। ভাইয়া আপনার কমেন্টস পড়ার মাঝখানে কি আমরা কোনো কোশ্চেন করতে পারবো? করতে পারবেন তো মনে হয়, কেন করেন, কোনো সমস্যা নেই। এই যে আপনি একটা কোশ্চেনের অ্যান্সার দিলেন না, যে আর্টিস্টের ব্যক্তিত্ব কেমন হওয়া উচিত, আপনি বললেন যে আমার মতো। এখন আপনার ব্যক্তিত্ব সম্পর্কে কিছু বলেন। এই তো খুব খুবই খুবই সুন্দর। এটা কিন্তু সত্যি ভাইয়া, আপনার ব্যক্তিত্ব কিন্তু আমরা জানি না, আপাতত শুধু একটা ক্লাসই করেছি আপনার সাথে। শুধু আপনার কথা বলার ধাঁচটাই এখন পর্যন্ত বুঝতে পারলাম কোন রকম। আচ্ছা, আমার ব্যক্তিত্ব আসলে এটা আস্তে আস্তে আপনারা জানতে হবে, 6 মাস ক্লাস করলে বোঝা যাবেন কিরকম হওয়া উচিত। বলতে দেখেন, আর্টিস্টদের ব্যাপারে আমাদের দেশে খুব বাজে ধরনের কিছু চিন্তা আছে, এটা নিয়ে একটা কোশ্চেন সামনে আছে, আমি তখন বলে দিব। তবে একজন আর্টিস্টের ভালো মনের মানে মানুষ হওয়া সবচেয়ে বেশি দরকার, এবং আর্টিস্টই নাকি ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো মানুষ হয়। এবং একটা প্রবাদও আছে এই নিয়ে, যে পৃথিবীতে যদি সবাই আর্টিস্ট থাকতো তাহলে কোনোদিন যুদ্ধ হইতো না। সো এটা ট্রু, পৃথিবীতে যদি সবাই আর্টিস্ট হয়ে যেত পৃথিবীতে কোনো যুদ্ধ হইতো না। আর্টিস্ট বলতে সব যে পেইন্টিং করবে সেটাই না, এখানে পেইন্টার ছাড়াও আর্টিস্ট, অনেক রকম আর্টিস্ট আছে। কেউ হয়তো গান গায়, কেউ ভায়োলিন বাজায়, কেউ পিয়ানো বাজায়, সবাই তো আর্টিস্ট, এক এক সাইডে এক একজন আর্টিস্ট। তো আবার কোয়েশ্চেনে চলে যাই। ভাইয়া যদি এরকম হয়, হ্যাঁ, তাহলে আর্টিস্টদের লাইফ এরকম ট্র্যাজেডিতে ভরপুর কেন থাকে? না না, মানে লাইক যারা সিঙ্গার কমপ্লিটলি একটা ভুল ধারণা আপনার। ওদের লাইফের ট্র্যাজেডি দিয়ে ভরপুর থাকে, এটা আমি বলতে যাচ্ছি, একটু পরে একটা কোশ্চেন থাকবে। তো দেখেন, এটা আমার শুরুর দিকে একটা পেইন্টিং, সবাই দেখতে পাচ্ছেন, একদম 2010 সালে আমার ফেসবুক থেকে একটু আমি ডাউনলোড করছি, তখন দেখা যাচ্ছে 2010 সালের একটা পেইন্টিং। এই একটা পেইন্টিং 2010 সালে, অবশ্য ডেটও দেওয়া আছে 5/12/2010, 12 বছর আগে আমার এই পেইন্টিংটা করা। তো 12 বছরের হয় নাই আমার পেইন্টিং, এখন যা আমি আঁকি মেইনলি গত 4 বছরে আমার অনেক চেঞ্জ আসছে। তো আমার জার্নি শুরুর দিকে আমি এরকমই আঁকতাম, নিজের মতো যা আছে মনে আসতো এগুলোই আঁকতাম, নর্মাল বাচ্চা কাচ্চা যা আঁকে আর কি। তো আমার সাডেন চেঞ্জটা আসছে যখন আমি এইচএসসি পরীক্ষা দেই, তখন একটা ওয়াটার কালার আঁকছি, প্রথম আমার লাইফে ওয়াটার কালার ছিল এটা। আমি নিজে আঁকে নিজে কতক্ষণ আমি হা হয়ে তাকাই ছিলাম, আমি কি আঁকলাম এটা,
মানে লিটারেলি আমি প্রথম জীবনে ওয়াটার কালার দিয়ে আমি এই ছবি আঁকছি যখন, তখন আমি বুঝতে পারছি না আমার এখানে কিছু একটা ব্যাপার আছে। তখন ইউটিউবে কোনো ভিডিও ছিল না, একটা চিপার মধ্যে থেকে একটা ইউটিউবের একটা ভিডিও ডাউনলোড করে আমি এই ছবিটা তখন আমি আঁকছিলাম। তখন তো আলটিমেটলি একটা জিনিস আমি খেয়াল করলাম যে যতই যাই হোক পেন্সিল থেকে আমার মানে ব্রাশের স্ট্রোক মাছ মাছ বেটার লাগে। পরে চেঞ্জ করে ফেলছি, আমার পুরো পেইন্টিং এর প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে আস্তে আস্তে। গত শুরুর দিকে ওয়াটার কালার করতাম, এরপর অ্যাক্রিলিক করছি, মধ্যখানে 1 বছর অয়েল পেইন্টিং করে কিচ্ছু হয়নি দেখে বাদ দিয়ে দিছি, লাইফ বলছিলাম আর জীবন অয়েল পেইন্টিং ধরবো না। আবার আলটিমেটলি সবার লাস্টে এসে আবার অয়েল পেইন্টিং এ আমার লাইফ চেঞ্জ করে দিচ্ছে। বিশেষ করে আমার বিছানাকান্দের যে পেইন্টিংটা ছিল ওইটা আঁকার পরে আমার সবকিছু চেঞ্জ হয়ে যায়। আমার মনে হচ্ছে না এখানে আই থিঙ্ক আমার কিছু সময় দেওয়া দরকার আরো। সেটা 3-4 বছর আগের কথা আর কি। তো এরপরে আমি আপনাদের অফলাইন ক্লাস দিয়ে প্রথমে শুরু করি। অফলাইন ক্লাস প্রথমে একটা ছোটখাটো একটা রুম নিয়েছিলাম আমার বাসার আশেপাশে, একটা ছোট্ট একটা রুম। রুমের মধ্যে আমি প্রথমে 15 জনের বেশি জায়গা দেওয়া যাচ্ছিল না, 2 ব্যাচ পড়াইতাম, 15 করে 30 জনের। তো 2 সপ্তাহ করার পরে করোনা আসে। করোনা আসার পরে আমরা অনলাইন শুরু করে দিই। একটা স্টুডেন্ট বলছে স্যার অনলাইনে শুরু করেন। তো অনলাইনে আমি এতটা মানে সারা পাবো না আমি বুঝি নাই, প্রথম ব্যাচে 80 জন চলে আসছে। তো এরপর থেকে আমার আর কোনো সমস্যা হয়নি আর কি। আমার যদি বলতে যান এটা আমার মেন্টরশিপের জার্নি। আর্টের পিছনে অনেক ফেলিওর আছে, এটা ট্রু, কেউ তো এমনি এমনি হয়ে যায় না, অনেক ফেলিওর থাকে। তবে আমার কোনো মেন্টর ছিল না আমার পুরো লাইফে, কজ আমি কারোর পাইনি আশেপাশে। ভাইয়া আপনি শিখেছেন কার কাছে? আপনি কি মানে ইউটিউব দেখে নাকি? কমপ্লিটলি সেলফ টট। ইউটিউব আমার কিছুই করতে পারে নাই কয়েকটা জায়গা ছাড়া। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ আমার নিজেকে নিয়ে আশা আছে, কারণ আমি অবশ্যই আমি পেইন্টিং আছে আমি আপনার সাথে শেয়ার করব। আমার বাসায় অনেক বড় বড় করে বাধাই করে রাখছি, অনেক আত্মীয় স্বজন এসে বলে খুব সুন্দর। আমি আপনার কথা শুনতে শুনতে দেখাবো ভাই, আমি যে একটা দেখাই। আপনি এই যে এটা যেমন আমি জানি না, আমি দেখতে পাচ্ছি না আমার নিজে, দেখা যাচ্ছে না আসলে, আপনি কি দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা আমি আপনার সাথে আপনাকে কি আমি মেসেঞ্জারে পাঠাতে পারি? কারণ আমি একটু আমার প্রপার গাইডেন্সটা আপনি আমাকে দিবেন, আমি এটা চাই। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ দেখা যাক। আমি কি ঠিক আছে? তো যেটা বলতে যাচ্ছিলাম, আপনার ফার্স্ট পেইন্টিং এর সময় আপনি কতটুকু ছিলেন? মানে আমি একটু গেস করতে চাচ্ছি যে আপনি ওই পেইন্টিংটা কোন এজে করেছিলেন? আমি ফার্স্ট পেইন্টিং যেটা ওইটা আমি ক্লাস 9-10 এর দিকে করছি, ক্লাস 9-10 অথবা হয়তো ইন্টার ফার্স্ট এর শুরুর দিকে, আমি একদম শিওর দিয়ে বলতে পারতেছি না, বাট ওই সময়ই। এমনি আপনার কি ছোটবেলা থেকে ড্রয়িং এর প্রতি কোনো ই ছিল, মানে পেন্সিল নিয়ে আঁকাআঁকি করতে নিজের মতো এরকম? ছোটবেলা আমি সবচেয়ে প্রথম দিকের পেইন্টিং ছিল 7 আপ এর একটা কার্টুন আছে, 7 আপ। আচ্ছা, আপনারা দেখেন নাই 7 আপ এর যে কার্টুনটা দেখেন না? হ্যাঁ রাইট ওই যে হাফ প্যান্ট পরাটা, ওই যে ওই কার্টুনটা আমি আঁকতাম। একে আমার অনেক ফ্রেন্ডকে আমি খাতায় জমা দিতাম, ওদের খাতার মধ্যে হুদে এঁকে দিতাম আর কি। তো আলটিমেটলি দেখা যায় যে মানে ওইটা করতে করতে আস্তে আস্তে পেন্সিল দিকে আসছে। পেন্সিল থেকে 2-4টা গাছ আঁকতাম মাঝে মধ্যে ক্লাসের মধ্যে বসে বসে। এমন না যে খুব বেশি ঝোঁক ছিল। চেঞ্জটা যখন আমি ওয়াটার কালার হাতে নিয়েছি, আমার কাছে মনে হয় যে এটা আমার অনেক বড় চেঞ্জ করে দিছে আর কি। শুরুর দিকে এরকম ছিলাম না আমি যেমন যে সবাই ক্লাস 3 করে পড়া, এখন বাচ্চারা যে পেইন্টিং করে আমার এরকম না। তো যাই হোক, এরপরে কোশ্চেন হচ্ছে পেইন্টিং ডিসপ্লে ও সংরক্ষণের উপায় জানতে চাওয়া আমার মন। সুফিয়া লোর আপু বলছেন, দেখেন আপু, এটা পেইন্টিং, এটা ফেরারি অথবা ওই যে ল্যাম্বরগিনির গাড়ি না। এটার জন্য আপনার আলাদা ডিসপ্লে লাগবে, 2-4টা মেয়ের আপনি অর্ধেক কাপড় পরায় সামনে দিয়ে ডিসপ্লে করাবেন, এরকম কোনো দরকার নেই। পেইন্টিং এটার জন্য আপনার লাইটিং সিস্টেম নর্মাল রাখলেই হবে। কজ হচ্ছে আপনি বড় বড় যত মিউজিয়াম দেখবেন ওদের মধ্যে ওভার লাইটিং বলে কিছু নাই, ওরা খুব সুন্দর একটা লাইটিং প্রসিডিউর রাখে। আপনি লুভর মিউজিয়ামে যান, আপনি যেখানে যান, আমি তো দেখছি এত হিউজ কোনো লাইটিং করে না ওদের সবকিছুই চেঞ্জ করা হচ্ছে ওদের ছবির প্যাটার্ন, ওরা পেইন্টিংটা মেইন পেইন্টিং। তো লাইটিং থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কি আঁকছেন ওইটা। আর সংরক্ষণ হচ্ছে ভার্নিশ দিয়ে শুরু করবেন। আর বিদেশে পেইন্টিং সংরক্ষণের জন্য আলাদা টিম আছে বড় বড় মিউজিয়াম গুলার, ওরা দেখবেন পেইন্টিং গুলো ক্র্যাক হয়ে যাওয়ার পরে আলাদা ওই সব জিনিস
ওরা আবার রিপেয়ার করার জন্য লোক আছে ওদের, ওরা করে ওরা। ভাইয়া লোভার মিউজিয়ামে আসছিলেন? না না আমি যাইনি, আমি দেখছি আর কি ওদের। আসলে জানাবেন কিন্তু অবশ্যই। আপনি কি লুবরের আশেপাশে থাকেন? নি আপনি থাকেন হচ্ছে না আবুধাবিতে। কই লুবর? হ্যাঁ তো লোভার তো আবুধাবিতে। তাই? হ্যাঁ। না 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 ওটা তো ফ্রান্সে, প্যারিসে। না না আবুধাবিতেও আরেকটা লোভার মিউজিয়াম আছে। ও আচ্ছা, এটা তো আমি জানি না, আমি তো জানি প্যারিসেরটা। আচ্ছা আচ্ছা। ও এটা মনে হয় নকল, জানেনও না। ওইটাই হবে আর কি। এটা জানেন না, 2 নাম্বারটা দিয়া রাখছে আপনারে, কোনো খোঁজ খবর নাই। ভাই অ্যাক্রিলিক কালার অনেক তাড়াতাড়ি শুকায় যায়, দূরে ঝোপঝাড় পাহাড় এগুলো ডিটেইলিং একটু ডিফিকাল্ট। অ্যাক্রিলিক কালার শুকায় তাড়াতাড়ি যায় না, একটা সিস্টেম আছে, একটা প্যালেট বানালে ওইভাবে অনেকক্ষণ ধরে অ্যাক্রিলিক কালার করা যায়, 3-4 ঘন্টা যেভাবে আমার স্টুডেন্ট গুলা করে আর কি। আর ঝোপঝাড় নিয়ে একটু ডিটেইলিং সমস্যা হয়, এটা অয়েল পেইন্টিং এ খুব ভালো কভার করা যায়। ক্যানভাস পেপারের প্রিপারেশন, যেহেতু পেপারের প্রিপারেশনটা খুব একটা মানে স্ট্রং প্রিপারেশন, আসলে আমি ওইভাবে আমি জানি না আসলে, কারণ আমি অনেক জিনিস দিয়ে আমি পেপার প্রিপেয়ার করছি, ইউটিউবে দেখছি, অনেক আর্টিস্টের লাইভ ভেটা দেখছি, আলটিমেটলি আমার কাজে দেয় না। আমার জন্য ক্যানভাসটা আমার মনে হয় সবচেয়ে ভালো সারফেস, মানে স্পেশালি অ্যাক্রিলিক অয়েল করার জন্য। পেপারের জন্য সবচেয়ে ভালো মিডিয়াম হচ্ছে ওয়াটার কালার। একটা ছবি নিয়ে 12, 24, 36, 45 ঘন্টা কাজ করার ধৈর্য কিভাবে আনতে হয় দেখেন আপু। 12, 24, 36, 45 আপনার 12 ঘরের নামটা কি শিখাইছে? 12, 24, 36 48 হয়, সেটা 45 না। এখন কাজ করার ধৈর্য আসে কিভাবে? কাজ করার ধৈর্য হচ্ছে ডে বাই ডে আসলে ইমপ্রুভ। পেইন্টিং এ যখন আপনি নিজের পেইন্টিং দেখে আপনার ভালো লাগবে, তখন কাজ করার ইচ্ছাটাও বেশি বেড়ে যায়। এর জন্য আপনার ধৈর্য অটোমেটিক চলে আসে আপনার ছবি ভালো হয়ে গেলে। আর্ট গুলো ফটোগ্রাফি কিভাবে করেন? ফটোগ্রাফি তো আপু হাত আর ক্যামেরা দিয়েই করি। আর আপনি যদি লাইটিং সিস্টেম জানতে চান, আমার মাথার সবসময় লাইটিং সিস্টেম থাকে আপার সাইডে, আমার মাথার উপরে। বিগিনারদের জন্য কিছু টিপস দিয়ে আর কিছু ভিডিও রাখেন, যেটা ঘরে বসে আঁকতে পারি ইনশাল্লাহ, দেখা যাক। স্মুথ ব্লেন্ডিং করার উপায় কি? স্মুথ ব্লেন্ডিং করতে হলে ভালো কোম্পানির ভালো একটা ব্লেন্ডার কিনতে হবে। যেমন হচ্ছে জাপানিজ কোম্পানির ভালো ব্লেন্ডার কিনবেন, দেখবেন স্মুথ ব্লেন্ডিং হবে, সাউন্ডও কম ওদের। আর যদি আপনি কালার ব্লেন্ডিং এর কথা বলেন, সেক্ষেত্রে আলাদা জিনিস। কালার ব্লেন্ডিং করতে হলে সেই ক্ষেত্রে আপনার অপশন হচ্ছে স্মুথলি কালার ব্লেন্ড করতে হলে, যেহেতু অয়েল পেইন্টিং এর সেকশনটা কমপ্লিটলি আলাদা, এটা অলরেডি ওটা স্মুথ ব্লেন্ডিং করার জন্যই বানায়। তবে সাবধান থাকতে হবে কালার মিক্সিং নিয়ে। যেমন হচ্ছে এক একটা কালার সাথে একটা কালার মিক্স হয়ে অন্য কালার তৈরি হয়ে যায়, যেমন লাল নীল মিক্স হয়ে যায় আমাদের পার্পল কালার। আবার হলুদ পরে হচ্ছে সবুজ মিলে, সরি হলুদ এবং নীল মিলে হয়ে যায় সবুজ। এইসব জিনিস আবার ব্লেন্ড করতে একটু সাবধানী করা লাগে আর কি। আর অ্যাক্রিলিকের ব্লেন্ডিং এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যত তাড়াতাড়ি পারেন ক্যানভাসটা মানে ওয়েট থাকা অবস্থায় ব্লেন্ড করে ফেলবেন। এছাড়া কিছু কিছু এক্সটেন্ডার পাওয়া যায়, এগুলো আমি আমার স্টুডেন্টদের কখনোই আমি অ্যালাউ মানে করি না, আমি বলি না এগুলো এক্সট্রা জিনিস ইউজ করার জন্য। তো এছাড়া যদি আপনি বলেন বড় ব্রাশ ইউজ করবেন, ব্যাকগ্রাউন্ড ব্লেন্ডিং খুব ফাস্ট হয়ে যায়। আরো কিছু ফ্যাক্টর আছে, তো এগুলো আসলে না দেখে বলা খুবই ডিফিকাল্ট। এই একজন অনেক কোশ্চেন করছে, আমি এতগুলো অ্যান্সার দিতে পারবো না। এজ এ বিগিনার আঁকতে গেলে ভয় লাগে, তুলি ধরতে ভয় লাগে, হাত কাঁপে, এইটা সলিউশন কি? আপনার তুলি কি আপনার কামড়ায়? আপনি তুলি ধরতে ভয় লাগে? তুলি ধরে ভয়ের কিছু নাই। ছবি আঁকবেন যখন, তুলি হচ্ছে আপনার মেইন অস্ত্র পেইন্টিং এর, এটা দিয়ে তো সব হয়, এটা দিয়ে তো সব মাস্টারপিস হয়। ভয় কেন লাগবে? কালার মিক্স করতে গেলে এত ভালো লাগে যে আঁকতে গেলে খালি ওইটা নিয়ে বসে থাকি, রঙও নষ্ট হয়ে যায়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। তো আপনার কালার ড্রাই হয়ে যায়, এটা আঁকতে গেলে আপনি মানে কালার মিক্সিং করতে করতে আপনার দুনিয়ায় হারায় যান। দুপুরবেলা কার সাথে ঘুরতে গেছেন, কার হাত দিয়ে কতক্ষণ ধরে বসেছিলেন, এগুলো যদি চিন্তা করেন আপনার কালার ড্রাই অটোমেটিক এমনি হয়ে যাবে। হ্যাঁ, তো এরপরের কোশ্চেন হচ্ছে, আমি মন প্রাণ দিয়ে পেইন্টিং করতে চাই কিন্তু সময় পাই না, সময় বের করে বুদ্ধি দেন। বেচারির কোশ্চেনটা হচ্ছে এরকম আর কি, আমি বাচ্চা চাই কিন্তু বিয়ে করতে চাই না, ব্যাপারটা হচ্ছে এরকম। পেইন্টিং করতে চাই কিন্তু উনি আমার সময় দিতে পারবে না, এটা কেমন কথা? তো সময় তো বাইর করতে হবে, প্রত্যেকদিন কাজের মধ্যেখান থেকে কিছুক্ষণ সময় বাইরতে আপনার করাই লাগবে। এরপরে হচ্ছে ডিটেইলস পেইন্টিং করার জন্য কেমন ধৈর্য থাকা দরকার? এটা ডেফিনেটলি ধৈর্য আপনার বেশি লাগবে। ডিটেইলস যেহেতু লাস্ট পার্টে হয়, এই জন্য ধৈর্য বেশি লাগবে। আমার পেইন্টিং ব্রাশ 2 দিনেই নষ্ট হয়ে যায়। কেন?
আপু এই কোশ্চেনগুলো আমি করেছি ভাইয়া। আপনি করছেন, কংগ্রাচুলেশন। রাসনা আপু, আমার পেইন্টিং ব্রাশ 2 দিন নষ্ট হয়ে দেখেন আপু, এটা পেইন্টিং ব্রাশ, এটা বিছানার ম্যাট্রেস না, এটার উপরে কতক্ষণ লাফাইবেন, কতক্ষণ জড়ায় ধরে বসে থাকবেন। এটা তো পেইন্টিং ব্রাশ, এটা তো আপনার একটু যত্ন করে ইউজ করা লাগবে। হ্যাঁ, তো এখানে ব্যাপারটা হচ্ছে 2 দিনে নষ্ট হয়ে যায়, কজ হচ্ছে আপনার এটা সংরক্ষণের ব্যাপারটা আছে, এটা একদম পারফেক্টলি হয়তো বা হয় না, এটা শিখা যাবেন। কজ হচ্ছে আপনারা যেটা হয় নর্মালি অ্যাক্রিলিক পেইন্টিং এর ক্ষেত্রে বেশি ব্রাশটা নষ্ট হয়, পানিতে চুবায় রাখেন বেশ কিছুক্ষণ ধরে, তো এটা একটা বড় সমস্যা হয় পরবর্তীতে। অনেক অনেক সময় অনেকে ভুলে যায়, উঠে চলে যায়, পরে এসে দেখে ব্রাশ নষ্ট হয়ে গেছে, অথবা ব্রাশ ক্লিন করার প্রপার ওয়ে জানে না, এটা পরে আপনারা জেনে যাবেন, সমস্যা নেই। একজন আর্টিস্ট হিসেবে কেরিয়ার শুরু করতে চাইলে ফার্স্ট স্টেপ কি হইতে পারে? ওরা একজন প্রথম ভালো আর্টিস্ট হইতে হবে, এরপরে হচ্ছে আপনি কেরিয়ার করতে পারবেন। আপনি পড়ালেখার পাশাপাশি কখন ছবি আঁকতেন? আসলে কোশ্চেনটা উল্টো হলে বেশি ভালো হইতো। আমার ছবি আঁকার পাশাপাশি কখন পড়ালেখা করতাম। আপনার পছন্দের ছবি কোনটা আর কোন আর্টিস্টের ছবি বেশি ফলো করেন? আমার পছন্দের ছবি যদি বলি, একজন রাশিয়ান আর্টিস্ট, যেটা একটু আগে বললাম, ইভান শিশকিনের কিছু পেইন্টিং আছে আমার খুবই পছন্দ, আপনারা দেখতে পারেন, উচ্চারণটা আইভান হবে, IVAN, শিশকিন, আপনারা দেখেন ওর ছবিগুলা, খুব নেচার বেসড ছবি আঁকেন, তো অনেক আগের পেইন্টার। আচ্ছা, আমার কিছু কোয়েশ্চেন ছিল, একজন হাউ ইউ স্টার্টেড লার্নিং পেইন্টিং। আপু আমি একটু আগে এটা নিয়ে কথা বলছিলাম যে আসলে এটা বাই মিস্টেক, এছাড়া আমার পেইন্টিং এমন না যে আমার ছোটবেলা থেকে খুব একটা ইচ্ছা ছিল, একটা সময় আসার পরে ছবি আমার প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। হু ইন্সপায়ার্ড ইউ মোস্ট টু বি অ্যান আর্টিস্ট? আসলে ইন্সপায়ার করার মতো পার্সন কেউই ছিল না, আমি নিজে নিজে ইন্সপায়ার করছি, এটা ট্রু, এটা মানে এটা রিয়েল ট্রুথ, যে ইন্সপায়ার কেউ মানে ওইভাবে কেউ করে না যে হ্যাঁ তুই আর্টিস্ট হ, আর্টিস্ট, এরকম না। আমি নিজের থেকে আসছি এই ব্যাপারটা। সেলফ মোটিভেশন। হ্যাঁ, সেলফ মোটিভেটেড ব্যাপারটা আসলে ট্রু। হ্যাভ ইউ এভার ফিল ডিপ্রেসড টু সি এনি অফ ইউর পেইন্টিং? ডেফিনেটলি আপু, সবসময় ডিপ্রেশনে থাকে, স্পেশালি পুরান পেইন্টিং দেখলে আমার মনে হয় যে ছবিটা এখনো কমপ্লিট হয় নাই, এখনো একটু আঁকা বাকি আছে, একটু যদি আর একটু করতে পারতাম, আই হোপ, এরকম লাগে আর কি। তো এই জায়গাটা একটু ডিপ্রেশনে একটু লাগে। আর কোনো কোয়েশ্চেন? স্যার আপনি সেলফ টট আর্টিস্ট কিভাবে হইলেন? এটা তো অলরেডি বলছি আপনাদের। হু ইন্সপায়ার্ড ইউ টু বি অ্যান আর্টিস্ট? এটাও বলা হয়েছে যে আসলে ইন্সপিরেশন নিজেরটা নিজেই। স্যার আপনি বিরিয়ানি কবে খাবেন? এই আরেক নিমো খারাম, একই অবস্থা। আর আমি বাফে ট্রিট দিছি, সব ফ্রেন্ড মিলা খাইছে, খাওয়ার পর আবার বিরিয়ানি খাবে, ছেসরা স্টুডেন্ট। আমি কোন কোর্স কমপ্লিট করেছি, প্র্যাকটিস কিভাবে চালাবো আপু? আপনি প্র্যাকটিস চালাবেন, এটা বুলডোজার চালাবেন না। হ্যাঁ, বাসায় বসে বসে সময় বাইর করে এরপরে প্র্যাকটিস চালান। এরপরে হচ্ছে মিনজার ইসলাম রাফসা লিখছে, স্যার আপনি তো ট্রিটই দেন না, তাই ম্যামের হাতের বিরিয়ানি কবে খাবো স্যার? তো ও আমার জুনিয়র ব্যাচের একটা স্টুডেন্ট। হ্যাঁ, তো মিনজার ইসলাম রাফসা, আপনার এবং আপনার ফ্রেন্ডরে আমি বাফে ট্রিট দিছি, ইচ্ছা মতো খাওয়া দাওয়া করার পরে এই কথা বলছেন, নিমো খারামের একটা লিমিট থাকা দরকার। আপনি চরম হারে একটা নিমো খারাম। আর হচ্ছে বললেন কি ম্যামের হাতে বিরিয়ানি কবে খাবেন? আমি নিজেও খাইনি, আপনি কি খাবেন আমি জানি না। তনু লিখছে, আপনার এই ছোট্ট স্টুডেন্টকে মনে রাখবেন আর একটু দোয়া করে দিবেন। তো এটা কোনো কোয়েশ্চেন না, আই মিন আর্ট রিলেটেড কোয়েশ্চেন না, তারপর ঠিক আছে, দোয়া করে দিতে পারবো, সমস্যা নাই। তবে আমি আপনার মনে রাখতে পারবো কিনা আমি শিওর না, বিকজ হচ্ছে আমি পাওনাদার ছাড়া মনে রাখি না আর কি নর্মালি। হ্যাঁ, শিওর না আমি মনে রাখতে পারবো কিনা। আচ্ছা ঠিক আছে, আমরা এটা নিয়েও কথা বলবো। তো প্রথম হচ্ছে আয়াত। আয়াত ছবিটা তো অসম্ভব সুন্দর এঁকে ফেলছে। থ্যাংক ইউ স্যার। এত সুন্দর কেন আঁকলেন? কার উপরে রাগ করছেন বলেন তো? হ্যাঁ, কারোর উপরে না। কার উপরে রাগ করে এত সুন্দর ছবি আঁকছেন? কারো উপরে রাগ করিনি স্যার। আমার মনে হচ্ছে কারোর উপর তো রাগ করছেন আপনি। না। আচ্ছা, তো আপনার ছবির প্রথম দিকটা ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে ফোরগ্রাউন্ড পর্যন্ত কালার গুলো এক্সিলেন্ট লেভেলের ছিল। ব্যাকগ্রাউন্ডে যে ইয়েলো পোর্শনটা আপনি যত সুন্দরভাবে ব্লেন্ড করছেন রেড এর সাথে একটা অরেঞ্জি কালার, তারপরে হচ্ছে পরে ব্লু কালারের ট্রানজিশনটাও সুন্দর, নারকেল গাছের প্রেজেন্টেশন খুবই সুন্দর, এখানে যে এরকম সুন্দর ওয়েভ ক্রিয়েট করে দিয়েছেন, খুবই সুন্দরভাবে করছেন, ভেরি গুড।
আর স্প্ল্যাশ গুলো মোটামুটি ভালোই করছেন। গুড। থ্যাংক ইউ স্যার। খাইছে ডিমা কিন্তু কাজের কাজ করে ফেলছে, আর্টে ভালো করে ফেলছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এরপরে হচ্ছে ওয়াজিহা জান্নাত অনিন্দি। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনিন্দি, আপনি আজকে জি। দুপুরে কি খাইছেন? ডিম খেয়েছি, আলু ভাজি দিয়ে, আর আলু ও ভাজি দিয়ে ভাত। খোদা, এই জন্যই ডিমের হালির দাম বাড়তেছে। এই মেয়েগুলো আমার ক্লাসের মধ্যে সবগুলা ডিম খায় খালি। এই ডিমের দাম বাড়ে এই জন্যই, সব খালি ডিম খায় দুপুরে। আচ্ছা ঠিক আছে, আহ ছবিতে আসি। ব্যাকগ্রাউন্ড থেকে আপনার সামনে পর্যন্ত ঠিক আছে। আমার কাছে একটা জিনিস একটু আপনার চেঞ্জ করতে হবে বলে মনে হচ্ছে, সেটা হচ্ছে দেখেন, আপনি যখনই এই যে গাছের স্ট্রোক গুলা দিচ্ছেন না, একদম জি। স্ট্রেইট একটা লাইন মেনটেন করতেছেন। এই স্ট্রেইট লাইনের কোনো দরকার নেই, বুঝছেন? কি করবেন বলেন? আঁকা বাঁকা করে দিতে। আঁকা বাঁকা না, ব্যাপারটা হচ্ছে আমি দেখাই দিই। এই যে কিছু সামনে স্ট্রোক আসবে ফিলবার্টের, কিছু পিছনে থাকবে, কিছু আবার সামনে আসবে, কিছু একটু উপরে উঠবে, আচ্ছা। উঁচু জায়গায় থাকবে। একটু যাতে পাতা যেরকম থাকে আর কি, এটা কোনো নির্দিষ্ট নিয়ম মানে না তো। পাতা ধরেন আপনি আপনার বাসার কোনো গাছ কি এরকম সমানভাবে থাকে নাকি উঁচা নিচে থাকে, সামনে পিছনে থাকে, রাইট? হ্যাঁ। বুঝে গেছে? শিওর? জি। বুঝছেন তো? হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, ওকে। ইয়াফি তুরহান, স্যার, আপনার মনে কি এমন দুঃখ চলতেছে? আপনি মাথা টাথা আছে আকাশের দিকে তাকায় এইভাবে হা করে ঘুরতেছেন, কি হচ্ছে আপনি বলেন তো? হ্যাঁ, আর কিছু না এত কি দুঃখ চলতেছে? আর কিছু না, আমার পরীক্ষা চলতেছে, এটাই হলো পরীক্ষা চলতেছে, এই দুঃখের জন্য চেয়ারের সাথে মাথা এরকম এরকম করে কালকে আরেকটা পরীক্ষা, তারপর পরশু আরেকটা পরীক্ষা, তারপর শেষ, লাস্ট দুটো পরীক্ষা হলো। আচ্ছা ঠিক আছে, ভালো হচ্ছে পরীক্ষা? হুম শিওর? হুম গুড, ভেরি গুড। এরপরে আছে সৃজন পল। স্যার, এই সৃজন, কেমন আছেন সৃজন সাহেব? ভালো হ্যালো। স্যার। পুরা একদম পুরা আজকে ছবি যেটা আঁকছে এর ব্যাকগ্রাউন্ড ভালোই করছিল, খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করছে, ক্লাউড গুলা খুবই সুন্দর আঁকছে। এখানে গাছের ব্যাপারটা যাই হোক, নারকেল গাছে তো কালো করে দিচ্ছেন কেন স্যার? হ্যাঁ স্যার, আমার নারকেল গাছে নারকেল পাতা দেখতে একদম ইচ্ছা করে না, এই জন্য দিয়ে দিছি। আমি চেইতা দিছি স্যার, যাতে আমার জীবনে নারকেল গাছ আঁকতে না হয়, ঠিক না? হ্যাঁ। আচ্ছা, নারকেল গাছের পাতার মধ্যে কিন্তু আমরা একটু গ্রিন দিয়েছিলাম, ইয়েলো দিয়েছিলাম, হালকা হালকা করে একদম গ্রিন, একটু ওই যে হাইলাইট গুলো একটু ইয়েলো করে দিছিলাম, এই যে বর্ডার গুলো একটু হাইলাইট করে দিছিলাম। তো এগুলো একটু লাগবে, বুঝছেন স্যার? স্যার, আর পানিটারে যে দুই ভাগ করছে, হ্যাঁ, পুরো মধ্যখানে দুই ভাগ হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই। তো এই সাইডটা ব্ল্যাক, এই সাইডটা যেহেতু লাইট, আপনি দুইটাকে একটু ব্লেন্ড করতে হবে। দুইটা ব্লেন্ড না করলে মনে হবে পানির মধ্যখান দিয়ে কেউ দেয়াল তুলে রাখছে, বুঝছেন? এই রাজ সাহেব, স্যার, রাজ আপনার সিমরান কাহা হ্যায়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে রাজ, বাকিটা ভালোই আঁকছেন, যেটুকু আঁকতেছেন খারাপ হয়নি, সুন্দর আঁকছেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, আঁকতে থাকেন, হয়ে যাবে। মানসাফা আয়াত, মানসাফা, এগুলো কি আপনি আঁকছেন? আচ্ছা ঠিক আছে, ছবিটা যেমনে প্রেজেন্ট করছে, কোনটা যে ওরা আঁকা এই খুঁজে বের করতে করতে আমার দিন চলে যাবে পুরো একটা। আচ্ছা ঠিক আছে। তো মানসাফা, আজকে আপনি দুপুরে কি দিয়ে খাইছেন?
আমি এখন ভাত খাইনি। কারণ ডিম হয় না এই জন্য? না, আমি ঘুমাইছিলাম। আচ্ছা ঠিক আছে, গুড। আপনার পেইন্টিং এ প্রথম হচ্ছে ম্যাডাম ওই যে ব্যাকগ্রাউন্ড ভালোই হচ্ছে, এই যে এই জায়গায় এসে সবাই যে পরিমাণ বর্ডার দিচ্ছে ম্যাডাম, একদম সমান বর্ডার তো আর এরকম গাছ মেনটেন করে না, ঠিক না? আমি একটু আগে বুঝাই দিছি, কিছু স্ট্রোক থাকবে একটু উঁচার দিকে থাকবে, কিছু ফিলবার্টারি স্ট্রোক, কিছু নিচে নামবে, কিছু সাইডে চলে যাবে, একদম সমান যাতে না থাকে। গাছ কখনো কিরকম সমান ইয়ে মেনটেন করে? নো। গুড, ঠিক তো বুঝে গেছেন। আর এমনি মোটামুটি যা এঁকেছেন খারাপ না। এই যে পাথর আরে এগুলো কি কালো কালো, এগুলো কি স্যার? এগুলো এগুলো পেইন্টিং এর গায়ে গোটা উঠছে? না স্যার, না ভাইয়া, আপনি তো দিয়েছিলেন। আমি আমি দিয়েছিলাম? আচ্ছা, আমি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে পাথর। আপনি পাথরে যে পরিমাণ কিউব বানায় ফেলছেন। আচ্ছা আমি আমারটা দেখাই, ব্যাচ আপনাদের। এই যে দেখেন, আমি যখন পাথরে গেছি, দেখেন প্রত্যেকটা পাথরের গায়ে একটু হালকা করে হাইলাইট করে দেওয়া আছে, একদম হালকা একটু কালার করে দেওয়া আছে, কালার করে দেওয়া আছে। আপনি যেটা করছেন এটার মধ্যে দেখেন পুরোটা কালো রেখে দিছেন, বুঝছেন? এটা একটু সমস্যা হয়েছে। যাই হোক, আঁকতে থাকেন, ভালোই হচ্ছে যাই করতেছেন। মনের মাধুরী মিশিয়ে যা মনে আসতেছে আঁকেন, কোনো সমস্যা নেই। ওকে। আনুষা হোসেন চৌধুরী। ইয়েস স্যার। হাই আনুষা, কেমন আছেন আপনি? স্যার ভালো। ভালো, গুড। ইয়েস স্যার। আনুষা, আপনার ফেভারিট কোন কালার আছে? কোন কালার আছে ফেভারিট? স্যার পার্পল। পার্পল? ইয়েস স্যার। কেন পার্পল? স্যার কালারটা সুন্দর এই জন্য। কালার সুন্দর, আচ্ছা। তো আনুষা, আপনার ছবির মধ্যে ব্যাকগ্রাউন্ডটা ব্লেন্ডিং যাই ভালো ছিল, ইভেন পাথরগুলোর হাইলাইট গুলো খুবই সুন্দর হয়েছে। এখানে ওয়াটার পুরো ব্যাপারটার প্রেজেন্টেশন, ওয়াটার স্প্ল্যাশ পয়েন্ট গুলা, তারপরে হচ্ছে গাছের এই যে বর্ডারের হাইলাইট, সবই ঠিক আছে, সুন্দর। তবে আপনারা যখনই নারকেল গাছ আঁকবেন, এটাকে কঠিন মনে করেন না। নারকেল গাছে সবসময় মনে রাখবেন যে স্ট্রোক গুলা যেগুলো, এই যে পাতাগুলো একটু লম্বা, আর একটু লম্বা লম্বা হয়, ছোট হয় হচ্ছে খেজুর গাছে। কারণ একটা পাতা যদি আমি এটা এটা ছোট ছোট পাতা দেই, সেটা হচ্ছে খেজুর গাছে সম্ভব, ঠিক না? একদম চিকন দেখেন আপনি, খুব খেজুর গাছে একদম ছোট ছোট পাতা থাকে, আর এজ গুলা থাকে অনেক শার্প। নারকেল গাছের পাতাগুলো হয় কি বড় বড়, বুঝছেন? ইয়েস স্যার। আর যত বড় দিবেন দেখতে একদম আরো ভালো লাগবে দেখতে, রিয়েল। তো এমনিতেই ভালো হয়েছে, গুড। ওভারঅল প্রেজেন্টেশন সুন্দর। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনার একটা কোশ্চেন করি, আপনার কোন খাবার দেখলে খুব বিরক্ত লাগে, যে আমি এটা খাইতে একদম ইচ্ছা করে না? স্যার মেবি ডিম। মেবি ডিম? এ কি রে ভাই, এই ব্যাচে কেউ কেউ ডিম খায় খায় জীবন শেষ করে ফেলছে, আর কেউ কেউ ডিম সহ্যই করতে পারে না, কেমন ব্যাচ? আচ্ছা ঠিক আছে, মেবি ডিম। ফাবিহা বুশরা। জি স্যার। ফাবিহা বুশরা, আপনার কোন খাবারটা সবচেয়ে বেশি পছন্দের খাবার? আজকে খাবার নিয়ে কোশ্চেন, নর্মালি তো অন্য অন্য কোশ্চেন থাকে। আমি আসলে শিওর না। আমি শিওর না, এটা কেমন খাবার? মাংস। হ্যাঁ মাংস? আরে বুঝলাম তো, কিসের মাংস? ঘোড়া, বেড়া, গাধা, গরু, কোনটা? হ্যাঁ, মুরগির মাংস। মুরগির মাংস, আচ্ছা ঠিক আছে। আর কোন জিনিসটা আপনার একদম মানে দেখলে মেজাজ গরম হয়ে যায়, আম্মু তুমি এটা কেন রাঁধছো, বলছি না তোমার? মাছ। মাছ? সব মাছ? না সব মাছ না, মানে কিছু মাছ আছে যেগুলো আমার একদম পছন্দ। ঠিক আছে, এবার আপনার ছবিতে যাই।
আপনার ছবিটা আই থিংক শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে ফিনিশ করছেন। জাস্ট নারকেল গাছের পাতাগুলো আরেকটু বড় সাইজের হবে। এই ছাড়া আপনি কালারের ব্লেন্ডিং ছিল মারাত্মক রকমের সুন্দর। এখানে বিচ সেকশনটার কালার, সি বিচের যেটা হচ্ছে আমাদের স্যান্ডি পোর্শন, পুরাটা খুবই সুন্দরভাবে আপনি ব্লেন্ড করছেন। কালার শ্যাডো দিয়েছেন এক্সট্রিমলি, মানে যেটা বলা চলে যে ভালো এতে দিচ্ছেন। জাস্ট শ্যাডোটার ব্যাপারটা আমি একটু বুঝাই দিব আপনাকে একটু পরে। আর লেফট শেল পুরো জায়গায় লেফট সাইডের কালারটা খুবই সুন্দর, ব্যাকগ্রাউন্ড ক্লাউড সবকিছু ঠিক আছে। তো দেখেন একটা মানুষ ধরেন আপনি এখানে দাঁড়ায় আছেন, ধরেন এটা আপনি দাঁড়ায় আছেন, ঠিক আছে? তো মানুষের ভাবে আঁকি না। আপনার শ্যাডো কোত্থেকে শুরু হবে? যেখান থেকে আপনার শেষ ওখান থেকেই, নাকি এখান থেকে শ্যাডো শুরু হবে? যেখানে দাঁড়িয়ে আছে ওখান থেকে। যে এখানে দাঁড়িয়ে আছেন এখান থেকেই। তো ধরেন আমি তারপর আরেকটু ভালো করে বুঝাই দেই। এটা আপনি, ঠিক আছে? আপনার দুই পা এগুলা। তো এখন আপনার এখানে শ্যাডো পড়ছে। শ্যাডো পড়লে কি পায়ের এখান থেকে শ্যাডো শুরু হবে না হাতের এখান থেকে শ্যাডো শুরু হবে মাটিতে? পায়ের এখান থেকে। গুড। তো এখানে নারকেল গাছটার শ্যাডোটা শুরু হবে নিচ থেকে, ঠিক আছে? যেখানে শেষ এন্ড পয়েন্ট। তো বাকি সবকিছুই সুন্দর ছিল। আই থিংক আপনি এটাতে অলমোস্ট ফুল নাম্বার ডিজার্ভ করেন আপনার কালার স্যাচুরেশনের জন্য। ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। ইউ আর মোস্ট ওয়েলকাম স্যার। মোমো। ইয়েস স্যার। আপনার ফেভারিট ফুড কি? মোমো? স্যার আমার বিফ এন্ড চিকেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কি চিকেন? বিফ এন্ড চিকেন। বিফ এন্ড চিকেন এটা ফেভারিট ফুড। আরে কত কিছু মানুষের ফুডের তালিকার মধ্যে বিফ চিকেন সব নিয়ে আসছে। আচ্ছা যাক। তো মোমো, আপনার নিজের নামও তো মোমো। মোমো কিন্তু একটা ফুড, জানেন? ইয়েস স্যার। এই যে আমরা ডাম্পলিং বলি যে। আচ্ছা, তো মোমোর ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দরভাবে ও লাইটিং করছে, একদম ইয়েলো টু ব্লু পর্যন্ত খুবই সুন্দর ট্রানজিশন করেছে। ভেরি গুড। এখানে গাছগুলার এরিয়া ভালো রকম লাইটিং করেছে, শ্যাডো পয়েন্ট খুব সুন্দর জায়গায়, ওয়াটার স্প্ল্যাশিং সবই ঠিক আছে। জাস্ট ইয়েলোর ইউজটা একটু কম হচ্ছে। এই যে বর্ডারে একটা হোয়াইট টাইপের হয়ে গেছে, আরেকটু ইয়েলো দরকার ছিল, এগুলোতে আরেকটু ইয়েলো, বুঝে গেছে? ইয়েস স্যার। বাট খুবই সুন্দর ছিল। এটা ইয়েলোর কেন দরকার? কজ হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড লাইটটাতে সন্ধ্যাবেলার বিকালবেলার ছবি। আর এরকম হোয়াইট কখন দিতে পারবেন? হোয়াইট এবার একটু লাইট যেটা আপনি যেটা দিচ্ছেন সেটা দুপুর বেলায়, ঠিক আছে? ইয়েস স্যার। গুড, সুন্দর হয়েছে। স্যার থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আমার এরপর কি আবার দিছে মোমো? নো স্যার, এটা আমার একটা আগে আঁকা ছবি, এটা গত সপ্তাহে আঁকা ছবি। আচ্ছা, ওখানেও আচ্ছা গত সপ্তাহে তো এটা ছিল না, এটা তো এর আগের সপ্তাহে ছিল। গত সপ্তাহে ছিল স্যার আমার দাদা মারা গিয়েছিল তো এই জন্য আমি পেইন্ট করতে পারিনি। ও আচ্ছা। তো আপনার ছবিতে আসি, ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে যা যা করেছেন, ব্যাকগ্রাউন্ড ব্লেন্ডিং, তারপরে কালার গুলা, এখানে সন্ধ্যাবেলা লাইটের কালার, এটা তো তাও একটু বেটার ছিল কজ এখানে ইয়েলোটা সুন্দর বোঝা যাচ্ছে। এখানে ল্যাম্প পোস্ট এরিয়াটা লাইটিং ভালো ছিল, সুন্দর রেখেছেন। থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। আপনার বাসা কোথায়? স্যার আমার বাসা চট্টগ্রামে। চট্টগ্রামে? ইয়েস স্যার। খাইছি যে গেছি যে না? আচ্ছা ঠিক আছে। আমি ওভাবে মানে বলি না বলতে গেলে। তাই? আপনার ভাষা অবশ্য বোঝাও যায় না, চট্টগ্রামের ভাষা এমনিতেই বোঝা যায়, যে কেউ বললেই বোঝা যায়, বাট আপনারটা খুব ক্লিন। গুড। আদ্রিতা। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শুনতেছি তো স্যার। স্যার, তো আপনি বই পড়েন? আপনার মানে টেক্সট বুক ছাড়া অন্য কোনো গল্পের বই পড়েন? হ্যাঁ স্যার পড়ি। কার বই পড়েন? অনেক মানুষের বই পড়ি।
অনেক মানুষের, দুই একজন মানুষের নাম বলেন তো। হুমায়ুন আহমেদ, তারপরে আর অনেক। আপনি এই ছোট্ট বয়সে হুমায়ুন আহমেদের বই পড়ে ফেলছেন? আপনি একটা মজার গল্প বলি, একটা কথা বলি, হ্যাঁ। আমার এই পর্যন্ত আমি কোনোদিন হুমায়ুন আহমেদের বই পড়ি নাই। আপনি এই ছোটবেলায় পড়ছেন, আমি আমার লাইফে পড়ি নাই। তবে পড়ার ইচ্ছা আছে, আমি বই পড়ি না, এক্সট্রা কোনো বই পড়ার, আমার ছোট বোন পড়ে। তবে বই পড়া খুবই খুবই ভালো একটা অভ্যাস। আমার মা বই পড়ে। হ্যাঁ, আমার মা অনেক বই পড়ে। তাই? বই পড়লে মানুষ নলেজ অনেক বাড়ে, মানুষের লাইফে এটাকে খুব সুন্দর ইউজ করা যায়। আমি হচ্ছি কি বলবো, আমি মানে ফাঁকিবাজ স্টুডেন্ট আছে না, যে পড়ালেখা কম করে, আমি হচ্ছি এরকম। তো আদ্রিতা মহাজন, আপনার ছবির যদি আমি দেখতে যাই, আপনার ব্যাকগ্রাউন্ড কালার খুবই খুবই সুন্দর। এই যে একটু আগে বললাম নারকেল গাছের পাতাগুলা নিয়ে, বুঝতে পারছেন এখন? এগুলা একটু দেখেন ছোট ছোট হয়ে গেছে, এটা নারকেল গাছের পাতার মতো মনে করতে হলে এগুলোর পাতাগুলোর এই যে লম্বা লম্বা করে দিতে হবে, হ্যাঁ। এত লম্বা না, মানে জাস্ট বোঝানোর জন্য বুঝালাম আর কি। এটা এই ছবির জন্য এগুলো আর একটু এই টাইপের লম্বা হইতো। আচ্ছা, তো এছাড়া আপনার আমার ভিডিও যেটা আমি দিছি আপনাদের, পুরোটা দেখছেন তো? দেখেছি। আচ্ছা, তো এমনিতে লেফট পোর্শন ও ফিলবার্টের ইউজও ভালো। এখানে সমুদ্রের পোর্শনে এসে আপনি ছোট্টখাটো একটা জিনিস করে ফেলছেন। সেটা কি করছেন আপনি, যখনই পানিগুলা দিচ্ছিলেন এগুলা রাইট টু লেফট আপনার স্ট্রোক নিচের দিকে নামতেছিল, হ্যাঁ। তো নিচের দিকে নামতেছিল মনে হয় তখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধৈর্য ধরেন ভাই, ধৈর্য ধরেন। তো নিচের দিকে যখন নামে সেই ক্ষেত্রে মনে হবে কি পানিটা, এই জন্য এই যে মনে হচ্ছে সমুদ্রটা উঁচু জায়গায়, মিডলে উঁচু আছে, হঠাৎ করে নিচে নেমে গেছে, মনে হয় যে বিশাল এক ঢেউ এসে সব উড়াই নিয়ে চলে যাবে। বুঝতে পারছেন? এটা কি করা দরকার ছিল, এটা একদম সমান রাখার দরকার ছিল, এবং স্ট্রোক গুলা লাগলে আপনি আর একটু সোজা করে এখনো ফিক্স করতে পারবেন, তখন আর সমুদ্রটাকে এরকম লাগবে না। আর এছাড়া যদি বলতে যাই ভালোই ছিল। আর নারকেল গাছের যেটা মেইন ট্রিটা দেখেন, মেইন ট্রিটাতে কিন্তু এই যে আপনি আরেকটু স্ট্রং ব্ল্যাক দেওয়ার দরকার ছিল। এই যে বর্ডার গুলাতে এগুলো মনে হচ্ছে যে আগের লেয়ারে সব কালার দেখা যাচ্ছে, এই যে এগুলোতে পুরা আরো ব্ল্যাক হওয়ার কথা, বুঝছেন ম্যাডাম? গুড। বাট ছবিতে অনেক ডিটেইল ছিল, এটা খুবই সুন্দর লাগছে, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। স্যার একটা জিনিস বলি। জি স্যার বলেন। ফাঁকিবাজি স্টুডেন্টস তো কখনো ডাক্তার হতে পারে না। তাই? আমি ফাঁকিবাজ ডাক্তারই হইছি। আমি অনেক ফাঁকিবাজ ছিলাম ডাক্তারের মধ্যে, অনেক অনেক। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? স্যার ভালো নেই স্যার, ওই আমার অপারেশন হয়েছে তো তো মানে এখন ড্রয়িং ও কন্টিনিউ করতে পারি না। তো এই যে 8 তারিখ কিসের অপারেশন হয়েছে? স্যার এই যে সিস্টের অপারেশন। ও আচ্ছা, সিস্টার অপারেশন হয়েছে। এটা ছোটখাটো অপারেশন, কোন কোন কিসের কোন জায়গায় সিস্ট হয়েছে? স্যার ওই পেটের মধ্যে আর কি। পেটের মধ্যে হয়েছে? ও আচ্ছা, তাহলে তো আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি আস্তে আস্তে এখন আমি তো সবার থেকে পিছিয়ে যাচ্ছি, মানে এই ড্রয়িংটাই করতে পারি না, আর সবগুলো শেষ। তো আম্মু বললো যে তাহলে স্যারকে বলো তুমি অ্যাটেন্ড করতে পারবে কিনা, ড্রয়িং তো করেই নেই। আচ্ছা, আপনি ক্লাস করেন, সমস্যা নেই, তবে নেক্সট উইক দুইটা একসাথে জমা দিয়ে দেন যদি আপনি সুস্থ হয়ে থাকেন, ঠিক আছে? আচ্ছা। সারাহ রাব্বানি। ইয়েস স্যার। হ্যালো হ্যালো, কেমন আছেন আপনি? ভালো আছি স্যার। আপনার ফেভারিট ফুড কি? পিজা। পিজা? পিজা খাইলে কি লাফায় পড়েন? তাহলে কাউরে চিনেন না? হ্যাঁ স্যার। আর লিস্ট ফেভারিট কোনটা? কিছুই না। কিছুই না? আচ্ছা, তো আপনার ছবিতে আসি। প্রথম জিনিস হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর আছেন, ব্লেন্ডিংটা ভালো করছেন, ইয়েলো লাইটিংটা খুব সুন্দর করে পুরো ছবিতে আপনি প্রেজেন্ট করছেন।
ইয়েলো লাইটিং এই জায়গাগুলায়, গাছের এখানে বর্ডারে। এই যে পাথরগুলা তো আরেকটু ইয়েলো দিতে পারতেন, এই যে এটা এই বর্ডার গুলায় এখানে আমি দিয়েছিলাম, কিন্তু সবগুলা যেভাবে দিছেন ওরকম না, আমারটা ছিল একটু, দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। এই যে এখানে বর্ডার, এখানে এই যে এখানে একদম হালকা করে দিয়েছি। আর তারপরেও ভালো এঁকেছেন, অনেক সুন্দর করে করছেন। আপনার গুলা খুবই সুন্দর হয়েছে, সাথে প্রেজেন্টেশন, ওভারঅল কালার স্যাচুরেশন খুবই সুন্দর। ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। এরপরে ইয়ারা শানুম। ইয়ারা শানুম আছেন? আমি দেখতে পাচ্ছি আর স্ক্রিনের মধ্যে আছেন, আবার চলে গেছে মনে হয়। একটু আনমিউট করে কথা বলেন ইয়ারা। নাই, হারাই গেছে। ফাইন। তো ইয়ারা আপনার ব্যাকগ্রাউন্ড থেকে ফোরগ্রাউন্ড পর্যন্ত পুরো ছবিটার আই থিঙ্ক কোনো ছোট্ট কোনো ভুল আমি দেখতে পাচ্ছি না। আপনি পুরো ছবিটা খুবই সুন্দর করে করছেন। আপনার ব্যাকগ্রাউন্ডের ক্লাউড গুলাতে হাইলাইটিং, নারকেল গাছটা এক্স্যাক্টলি এরকমই থাকে, এক্স্যাক্টলি এরকম, সেম টু সেম। আপনি অরিজিনাল। স্যার আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ডিসকানেক্ট হন নাই, যখন দেখছেন আপনার কমেন্ট আমি খুব সুন্দর সুন্দর করতেছি তখন আবার আইসেন কথা। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তো ইয়ারা আপনার পুরো ছবিটা বলছি যে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত ছবিটা খুবই রকম পারফেক্ট হয়েছে, থ্যাংক ইউ খুবই স্যার। সুন্দর। আপনার নারকেল গাছটা একদম রিয়েল নারকেল গাছের মতোই প্রেজেন্টেশনটা ছিল। ব্যাকগ্রাউন্ডে আপনার ক্লাউডের প্রেজেন্টেশন খুবই সুন্দর। সো আই থিঙ্ক আপনার ফ্রন্টে এসেও স্প্ল্যাশ গুলো এত সূক্ষ্মভাবে অ্যাড করছেন, এখানে স্প্ল্যাশটাও। সো আপনি 100-এ 100 ডেফিনেটলি ডিজার্ভ করেন। থ্যাংক ইউ স্যার। ইউ আর মোস্ট ওয়েলকাম। সো এটা 100-এ 100 ডিজার্ভ করে, আর ইচ এন্ড এভরি সেকশন ছিল ওয়েল কন্ট্রোল, খুবই সুন্দর। এরপরে হচ্ছে নুসাইবা মাহনুর, আর বাকি সবাই একটু বন্ধ রাখেন। ইয়েস স্যার। হ্যালো নুসাইবা, কেমন আছেন? ভালো আছি। দুপুরে কি দিয়া খাইছেন? দুপুরে আমি মাছ খাইছি। মাছ, মাছ আর মাছি। মাছ আর মাছি? মাছি? ভাত। মাছ আর মাছি। তো নুসাইবা, আপনি বই পড়েন? হ্যাঁ পড়ি। কার বই পড়েন বেশি? কোন লেখকের বই পড়েন? কোনো বই পড়ি না, ভুল করে বলছি। এই মেয়ে তো খুবই রহস্যময়, একবার বলে মাছ আর মাছি, বই পড়ি, এরপর সাথে সাথে বলতেছে স্যার ভুল করে বলছি। এই বই পড়ি না, আমার কাছে কোনো বই নাই। আমার কাছে কোনো বই নাই কিন্তু বই পড়ি, এটা কেমন হইলো? আচ্ছা যাক। তো এখন নুসাইবা, হ্যাঁ আপনি খেলাধুলা করেন? হ্যাঁ করি। কোন খেলা? ব্যাডমিন্টন? যে কোনো কিছু। যে কোনো কিছু? একটা গেম আছে না, চুল ধরে টানাটানি করতে হয় ফ্রেন্ডদের সাথে, এটা করেন? এটা খেলেন? না ওইটা খেলি না, ওইটা কোন খেলা? আচ্ছা, তো আচ্ছা ঠিক আছে। তো এখন আপনার ছবিতে আসি। পুরো ছবির শুরু থেকে শেষ পর্যন্ত কালার স্যাচুরেশন ছিল খুবই সুন্দর। আপনার এই যে সমুদ্রের প্রেজেন্টেশনটা খুবই সুন্দরভাবে করছেন আপনি, খুবই সুন্দর হয়েছে। আই থিঙ্ক এখানে ভুল বলার মতো তেমন কোনো অপশন আমার কাছে ছিল না, খুবই সুন্দর হয়েছে। স্যার রে হুম
আমার যে কালকে পরীক্ষা লিভ নিতে পারবো পরে? এখন অ্যানসার কি আপনার মতো দিব নাকি আমার মতো দিব? আপনি তো একটা বলে পরে জায়গায় আবার উল্টায় ফেলেন। আপনার মতো দেন। আচ্ছা আমার মতো, আচ্ছা ঠিক আছে, আপনি যান পড়ালেখা করেন, বেস্ট অফ লাক, ভালো করে এক্সামকে ফেল করেন, না ভালো নাম্বার পান, ঠিক আছে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। ইউ আর মোস্ট ওয়েলকাম। স্যার আপনি তো আমার প্রিয় খাবার নিয়ে জিজ্ঞেস করলেন না। ও আচ্ছা, আপনার প্রিয় খাবার কি? মার বানানো সবকিছু, আইসক্রিম আর পিৎজা। আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম, মার স্পেশাল মার, আমি ভাবছিলাম এটা বলবে। আচ্ছা ঠিক আছে, মায়ের বানানো সবকিছু। হ্যাঁ। আম্মু কি কি বানায়? আচার? না, মা হলো যে চকলেট কেক বানায়। আচ্ছা বুঝতে পারছি, বাসায় যে কোনো কিছু বানায় সেটা আপনার ভালো লাগে। আচ্ছা বুঝতে পারছি, গুড। আচ্ছা আপনি যে ক্লাস 1 এ পড়েন, এইসব ছবি আঁকেন, আপনার শরম করে না? আমার মাঝে মধ্যে কিন্তু আমার নিজেরই লজ্জা লাগে। না আমার শরম করে না। আপনি যে ফ্রেন্ড জানেন আপনি যে ছবি আঁকেন, হ্যাঁ ওদেরকে দেখায়েন না, ওদের দেখাইলে আমার মানে ওরা মন খারাপ করবে। ওরাও সুন্দর রাখবে। ওরাও সুন্দর রাখবে, আচ্ছা ঠিক আছে, গুড। ইয়ারা শানুম, Yes sir. আগের ব্যাচে আগের পেইন্টিং দিছেন গত সপ্তাহ? তো বলেন কেমন আছেন আপনি? আপনার সাথে কথা হয়েছে একবার 100 পাইছেন, 100 পেয়ে আবার ছবি দিছে, কত খারাপ। তো ইয়ারা, তো এমনিতে আপনার ছবির শুরু থেকে শেষ পর্যন্ত আই থিংক সবকিছুই ঠিক আছে, স্পেশালি আপনি ট্রিগুলোর ভিতরে যে পরিমাণ ডার্কটা শো করছেন খুবই সুন্দর ছিল। তারপরে হচ্ছে রাইট সাইডে ট্রি এর হাইলাইট গুলা, বরফের ইফেক্ট, সবকিছুই ঠিক আছে, গুড। Thank you sir. মোস্ট ওয়েলকাম। এত সুন্দর ছবি আঁকছেন, এখন আপনি শান্তিতে মরতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, ভেরি গুড, সুন্দর হয়েছে ছবিটা। লিভ নিলাম স্যার। আপনি লিভ নিলাম মানে কি? এইটা আবার কেমন কথা ভাই? এই মেয়ে, তুই কি দুপুরে খাবারই খাচ্ছিস? না না, তুই দুপুরে কি খাইছস? এরকম উল্টা পাল্টা মাথা দিয়ে যা আছে বকতেছস। আর আপনি লিভ নিলাম, এটা কেমন কথা? আচ্ছা যাক, আপনি লিভ নেন। এরপরে আনজার সাইফান, এই আমার ছেলেটা কই? হ্যালো হ্যালো আনজার সাহেব, কেমন আছেন? ভালো আছি। ভালো আছি, ভালো থেকো। এটা অন্য এক ধরনের পৃথিবী। ওর দুনিয়ায় ও থাকবে, আপনারা এত টেনশন করতে বলছে? আপনারা কেউ বলছে ওর দুনিয়া থাকার জন্য? ও নিজের মতো দুনিয়া ক্রিয়েট করে, মাশাআল্লাহ। ও 3 ডিমেনশনাল ছবি আঁকে, গুড। আনজার সাইফান, ইয়েস স্যার। বাবা চুলগুলো আরেকটু বড় হলে তো চোখে দেখবেন না আর, যে আরে নিচের দিকে নামছে চুলগুলা, এটা একটু কাইটার একটু উপরের দিকে উঠাইয়েন, ঠিক আছে? বেচারা। তো সাইফান সাহেব, ইয়েস স্যার। পেইন্টিং যেটা আঁকছেন, এই যে ভিতরে এই যে কালো কালো, এগুলো কি? এটা কি স্পেসশিপ? হ্যাঁ স্যার। ক্লাউড। এগুলো ক্লাউড? ও মাই ক্লাউড। তো ঠিক আছে, সমস্যা নাই। গাছের নিচের দিকে এভাবে নামছে কেন? আচ্ছা ঠিক আছে, সেটাও মাইনে নিলাম। এগুলো কি সামনে দুইটা, এই তিনটা, এগুলা আইসক্রিমের বক্স নাকি? এগুলো কি তাইলে? রক। রক? ও এটা রক? এটা কি রেসলার রক যে রেসলিং খেলে? এটা রক রক? ওকে, জাস্ট রক। জাস্ট রক, ওকে। তো এটা জাস্ট রক, ঠিক আছে। পানিগুলার হঠাৎ করে এই যে পেট ফুলে গেছে কেন? এই সাইডে ফেসে দিকে যায়, ইয়ে কি স্যার বলেন?
আপনি আপনি হঠাৎ করে মনে হচ্ছে না পানিগুলো প্যাডগুলো একটু ফুলে গেছে হঠাৎ করে, ধরেন মনে হচ্ছে যে আজকে ওয়াটারি ডায়রিয়া হয়ে গেছে। তো এখন এই ছাড়া আপনার ছবি খারাপ হচ্ছে না, এই যে হঠাৎ করে এই যে সবুজটা দিলেন, এটা কি স্যার? এটা এলিয়ান দাঁড়ায় আছে? এই যে সবুজটা কি এটা? এটা হাইলাইট? জয় বাংলা, ঠিক আছে। আপনি 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 অসাম একটা আর্টিস্ট, কোনো সমস্যা নেই, আপনি সবই দিয়েছেন, বাট মানুষের পক্ষে বোঝা খুবই টাফ, বাট আপনি সবই ছিল গুড। কিপ ইট আপ, সমস্যা নেই বাবা, কোনো সমস্যা নেই, একসময় দেখবেন এলিয়েন থেকে মানুষ হয়ে গেছে, সমস্যা নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ভালো হচ্ছে, আগের থেকে ভালোই হচ্ছে, গুড। জাস্ট পানিটা হঠাৎ করে যে মানে পেটটা ফুলে গেছে, এটা আমার সহ্য হলো না আর কি, বাকি সবই ঠিক আছে, বাকি সবই ঠিক আছে। সাইফান, ইয়েস স্যার। আপনার ফেভারিট ফুড কি? বার্গার এন্ড পিৎজা। বার্গার এন্ড পিৎজা, ওকে, ঠিক আছে সাইফান সাহেব। এরপরে তাহমিদ। স্যার। ও মাই, এই দেখি কি রে ভাই, তোরা কি মানে কাজিন নাকি তাহমিদ এন্ড এই যে আনজার সাইফান, তোরা কি কাজিন? তোরা একই রকম পুরো গেটআপ নিয়ে ছবি আঁকছ, এই যে এরা মনে এলিয়েন একা বসে আছে। তো সাইফান এন্ড তাহমিদ বেস্ট ফ্রেন্ডস ফরএভার। ওরা ছবি দেখে তো সেটাই মনে হচ্ছে। তো তাহমিদ, এই পানিগুলা বাবা মানে এগুলা নিয়ে কি কি করছেন ভাইয়া? লাগাইছেন বাসা থেকে আম্মু রুটি বানাচ্ছে, রুটি থেকে নিয়ে আটা ময়দা যা আছে সবগুলা এনে লাগাই দিচ্ছেন, এত সাদা কেন বাপ? তুমি তো বললেন ডাইরেক্ট সাদা নিতে। আচ্ছা ঠিক আছে। ও এগুলা কি নারকেল গাছ? হ্যাঁ স্যার। শিওর আপনি? হ্যাঁ। এটা মনে হচ্ছে এলিয়েনের কোন ট্রি দাঁড়ায় আছে। আপনার এভাটার মুভি দেখেন নাই? কেউ দেখছেন এভাটার? না স্যার। বাবারে বাবারে একেবারে। আচ্ছা ঠিক আছে, সেটাও মাইনে নিছি। ব্যাকগ্রাউন্ডটা সুন্দর রাখছেন, ব্যাকগ্রাউন্ডে যে আকাশের ক্লাউড গুলা, কালার কম্বিনেশন, তারপরে শুধু কম্বিনেশনটা না, আপনি কালার স্যাচুরেশনটা ভালো রাখছেন। লেফট সাইডে ফিলবার্টের ব্রাশ ঠিক আছে, পানিগুলোতে যখন আইসা গেছেন মনে হচ্ছে আপনি পুরো মানে এই লেভেলে চেতে গেছেন যে যত রাগ আছে শরীরের মধ্যে সবগুলো পানির উপর দিয়ে মিটাইছেন, এত হোয়াইট দিয়ে দিচ্ছেন স্যার, বুঝছেন? বাট স্টিল আপনার ছবি ইমপ্রুভিং, গুড, আমার কাছে ভালোই লাগতেছে, গত কয়েকটা ক্লাস থেকে এটা ভালোই আঁকছেন, ঠিক আছে, গুড, ঠিক আছে, কথা বলো কেমন, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আপনার ফেভারিট ফুড কি? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ দাঁড়ান, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন তাহমিদ, আপনার ফেভারিট ফুড কি? ফল। কি? ফল। ফল? হ্যাঁ। আপনি সব মানে বাবারে আপনি ফ্রুটস আপনার ফেভারিট? হ্যাঁ। গুড, তো ভালো, তো আপনি অনেক স্বাস্থ্য সচেতন, কিন্তু পেইন্টিং এর স্বাস্থ্য ঠিক রাখেন নেক্সট টাইম থেকে, হ্যাঁ? আপনি নিজের স্বাস্থ্য ঠিক রাখলেই তো হবে না, পেইন্টিং এর তো একটা স্বাস্থ্য আছে, সেটা ঠিক রাখেন। ওকে, সাশা। Yes sir. হাই সাশা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বাসায় ফ্যানটা অনেক সুন্দর, এটা দেখাচ্ছেন না সবাইকে? তো সাশা, আপনার ফেভারিট ফুড কি? বার্গার। বার্গার? সব বার্গার পিৎজা এগুলো খায়া একটা ফুলতাছে খালি। তো নরমাল কোনো খাবারই নেই, একটা ভালো ছেলে পাইলাম যে বলছে ফ্রুটস। আচ্ছা ঠিক আছে, বার্গার। আপনার বাসা কোথায়? ঢাকা উত্তরাতে।
উত্তরাতে আশেপাশে থাকলে আপনার ভাই আসে না, সাইফান, আনজার সাইফান, একটু আগে কথা বললাম, আপনার এলিয়ান ব্রাদার্স আশেপাশে থাকলে, বাসার আশেপাশে থাকলে আপনি নিয়ে যাইতাম, একদিন বার্গার খাই চলে আসতাম, বার্গার ট্রিট দিতাম। কিন্তু আপনার এলিয়ান ব্রাদার্স আর আপনি দুইজন থাকেন উত্তরা, অনেক দূরে, স্যাড হচ্ছে না। ওকে, এরপরে আপনার ব্যাকগ্রাউন্ড প্রথমত হচ্ছে ভালো ব্লেন্ড করেছেন, তবে চেষ্টা করবেন এই যে ব্লু যে ব্যাকগ্রাউন্ডটা, এরপরে সামনে আপনি যেটা অরেঞ্জি একটা কালার আনছেন, দুইটা যেন একদম ডিভাইডেড না থাকে। এখানে যেরকম একদম পুরো ডিভাইডেশন দিয়ে রাখছেন সেটা যাতে না থাকে, একটা কালার একটা কালারের সাথে যাতে ব্লেন্ড হয়ে যায়, ঠিক আছে? আপনার এটা নারকেল গাছ আঁকছেন? হা হা হয়নি। আচ্ছা, নারকেল গাছ আঁকতে হলে সোজা জিনিস দেখেন, আমরা যখনই কোন নারকেল গাছ আঁকবে সবাই খেয়াল খেয়াল করেন, এই 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 উম্মে লাবিবা, খবরও নাই কই আছে দুনিয়ার মধ্যে, বিটিএস এর গান নিয়ে বসে আছে খালি। তো দেখেন নারকেল গাছটা আঁকতে গেলে এই যে মিড সেকশনের যে পাতাগুলা গাছের, এই যে দেখেন, আমি এই সবাই একটু খেয়াল করেন, মিডের গুলা এভাবে সামনের দিকে একটু ঝুঁকে পড়বে, মিডের গুলা ঝুঁকে থাকবে, আপার সাইডের গুলা এভাবে একটু উপরের দিকে থাকবে, আর নিচের গুলা একদম ফ্রন্টে চলে আসবে। নারকেল গাছের প্রেজেন্টেশন পাতাগুলোর মেইন যে পাতার অংশটা সেটা এইভাবে থাকবে, এটা থেকে ছোট ছোট আরো কিছু পাতা যেমন বাইর হবে আস্তে 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 আস্তে। তো এই যে মিডলে যেগুলো থাকবে এগুলো সাইড থেকে আস্তে আস্তে নিচে নামবে, ঠিক না? তো আপনারটা হয়ে গেছে হচ্ছে এই যে এটা যেটা দিছেন এইটা উপরে থাকবে, নিচে থাকবে, মিডলে থাকবে না, মিডল থাকবে, এভাবে নিচে নামানো, এক সাইড দেখা যাবে, যে কোনো একটা সাইড দেখা যাবে নারকেল গাছের পাতার, বুঝছেন? মিডলের পাতাগুলো দুই সাইডে দেখা যাবে না, আপনি যেভাবে দুই সাইডে স্পাইক দিয়ে রাখছেন এইটা এক সাইডে হবে। এতটুকু তো বুঝতে পারছেন? প্রেজেন্টেশন আমি আবার দেখাই, একটা মিনিট। এই যে দেখেন এখানে এদিকে এদিকে এখানে, তো মোটামুটি যদি আমি দেখতে যাই মিডলের যেগুলো আছে, মিডলের এগুলোর এক সাইড দেখতে পাবো আমরা, যে কোনো একটা সাইডের পাতা দেখতে পারবো, আপার গুলো হচ্ছে দুই সাইডে আপনি দেখাইতে পারবেন, কোনো সমস্যা নাই, আর নিচের গুলো হচ্ছে আপনি দুই সাইডে দেখাইতে পারবেন, এটা পজিশন অনুযায়ী, বুঝতে পারছেন? গুড। বাট আপনার ছবির যদি বাকি অংশ বলি, খুবই সুন্দরভাবে প্রেজেন্ট করছেন, আপনার ওয়াটার গুলা, ফিল্ড ওয়াটার ইউজ, গাছে সুন্দর হয়েছে, গুড, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। উম্মে লাবিবা, Yes, sir. এই যে বিটিএস আসছে, স্যার আপনার ফেভারিট ফুড কি? স্যার আমার কোরিয়ান সব ফুড ভালো লাগে স্যার। আপনার ফেভারিট ফুড কি? আম। আচ্ছা আম। না, আমার ফেভারিট ফুড হচ্ছে নুডলস। নুডলস, কোরিয়ান নুডলস না? না, হ্যাঁ, এখন ধরা খেয়ে গেছেন, এখন না বানাচ্ছেন। ওকে, তো আপনার যদি পুরা পেইন্টিংটা দেখতে যাই, মোস্ট প্রবাবলি আপনি ছবি তোলাতে এবার একটু লাইট বেশি হয়ে গেছে। আপনার এখানে লাইট কেন বেশি লাগতেছে আমি দেখাই। এই যে বিকাল বেলার একটা সিনারি দেখেন, ইউলোর ইউজটা আমরা করেছি, তবে এটা একটু লিমিটেশনে রেখে। আপনার এখানে দেখেন বেশি ব্রাইট লাগতেছে না? জি। মানে এত বেশি ব্রাইট তো হবে না বিকাল বেলায়, ব্রাইট থাকবে কিন্তু এত বেশি না, হয়তো আপনি ছবি তোলাতে একটু সমস্যা হয়ে গেছে। এই কি সুন্দর ঘুমায়, ইয়ে করে, তুমি অনেক ঝামেলা করো বাসার মধ্যে বসে বসে, ঠিক না? এই যে আম্মু বলতেছিল আপনার সব শুনে গেছেন, অন্যান্য বাচ্চারা সব টাইম মতো ঘুমায় আর আপনি বসে বসে সারাক্ষণ বিটিএস এর গান শুনেন, আম্মু এটাই বলতেছিল। এবং সারাদিন মোবাইল নিয়ে বসে থাকো, ট্যাব নিয়ে গান শুনতেছো, লাফাইতেছো, কিচ্ছু করে না, ঘুমাও না কেন তুমি? আম্মু সব শুনে ফেলছি আমি। আচ্ছা, তো এখন এছাড়া আপনার ছবির মধ্যে আসি, পাথরগুলা সুন্দর রেখেছেন, পাথরগুলার পুরো জায়গার প্রেজেন্টেশন খুবই ভালো, ওয়াটার সেকশন এক্সিলেন্ট। নারকেল গাছের ব্যাপারটা বুঝতে পারছেন কি বলেছি? এছাড়া আই থিংক আপনার এমনি কোনো জায়গায় সমস্যা আমি দেখতে পাচ্ছি না, প্রেজেন্টেশন ওভারঅল ভালো ছিল, জাস্ট ব্রাইটনেসটা বেশি লাগতেছে। বুঝে গেছে ম্যাডাম? Yes. গুড।
ইয়াফি তুরহান, ইয়েস স্যার। উম্মে লাবিব ওর আম্মুরা কি বোঝাচ্ছে জানেন? আম্মু তুমি কি শুরু করছো ক্লাসের মধ্যে, এগুলো কি বলতেছিলা তুমি? হ্যাঁ, আমার সব ফ্রেন্ড যারা যারা আছে এখানে তারা তো এগুলো দেখে ফেলছে না, এরা শুনে ফেলছে না, ছি ছি আম্মু এগুলো আর জীবনও বলবো না। বেচারি। আচ্ছা ঠিক আছে, ইয়াফি তুরহান বাবা কেমন Yes, আছেন? sir. স্যার ভালো আছি। আপনার ফেভারিট ফুড কি? স্যার গ্রিন ভেজিটেবলস, তারপর বিফ আর পিৎজা। গ্রিন ভেজিটেবল আপনার পছন্দ? ইয়েস স্যার। আপনি তো পুরাই মিয়া অন্য স্যার দেশের। কিন্তু স্যার বিফ আর পিৎজা লাস্টে দুটো বলেছি। আচ্ছা, এদিক দিয়ে আবার একটু মিট সেকশনে চলে গেছেন। দুইটাই আছি। যেখানে যদি বিফ পিৎজা হয় তাহলে তো কোনো কথাই নেই স্যার। স্যার বিফ ভেজিটেবল পিৎজা হলে তো আরো ভালো। ও হ্যাঁ, তাহলে তো ঠিক। বিফ ভেজিটেবল পিৎজা হয় কেমনে ভাই? একই পিৎজার মধ্যে ভেজিটেবলও থাকবে আর বিফও থাকবে? আচ্ছা, থাকতেই পারে, থাকতেই পারে, সেটা আপনার জন্য স্পেশাল ইয়াফি পিৎজা। সেটাই। তো ওভারঅল যদি দেখতে যাই আপনার ইয়েলোর ইউজটা খুবই সুন্দর ছিল, আপনার ট্রি সেকশন গুলোয় পুরোই পারফেক্ট ইয়েলোর কম্বিনেশনটা খুবই সুন্দর। আপনার ব্যাকগ্রাউন্ড ব্লেন্ডিংটাও ছিল খুবই দেখার মতো। আপনার এখানে নারকেল গাছগুলো ভালো প্রেজেন্টেশন ছিল, পাথর এখানে ইয়েলো হাইলাইট, ওভারঅল পারফেক্ট, খুবই সুন্দর। স্যার ক্লাউড গুলো খুব সুন্দর হাইলাইট করেছেন, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম স্যার। স্যার আমি কি লিভ নিতে পারি? আপনি লিভ নিয়ে কি করবেন? স্যার আমার বাবা ফোন দিছিল। বাবা ফোন দিছে এজন্য লিভ নিয়ে নিবেন? খোদা, বাবা ফোন দিলে লিভ, পরে আবার কাজিন ফোন দিলে কি করবেন? আর জীবনেও ক্লাসে আসবেন না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে যান। ইয়াফি তুরহান, হ্যাঁ আপনার লিস্ট ফেভারিট ফুড কোনটা? স্যার এখনো জানি না। এখনো জানি না, এটা কোনো মেনুতে পাওয়া যায়? কোন 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 রেস্টুরেন্টের? এখনো জানি না নামের ফুডটা। আচার। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, আচার। ঠিক আছে, আপনার যেদিন গেট টুগেদার প্রোগ্রাম হবে না, আপনার সার্টিফিকেট প্রেজেন্টের সেরিমনিতে আপনার আচার খাওয়াবো, আমি জোর করে খাওয়াবো, আপনি খাইতেই হবে। ঠিক আছে ইয়াফি সাহেব, ইয়াফি পিৎজা, দেখা হবে নেক্সট ক্লাসে। স্যার আমি লিভ নিতে পারবো, আমার পরীক্ষা চলতেছে। এ বেটা তোরা সবাই কি শুরু করছস? একজনের আব্বা ডাক দিছে, একজনের পরীক্ষা, আরেকজনের বলতেছে এই সমস্যা ওই সমস্যা। বসে থাক, আর বেশিক্ষণ ক্লাস হবে না তো, শেষ হয়ে যাবে বেশিক্ষণ। আজকে ছবি তো এমনিতেও মানুষ কম, সবাই পরীক্ষা চলতেছে। এরপরে হচ্ছে ইনায়া ফাতিমা আহমেদ। হাই ছোট্ট বন্ধু, কেমন আছেন? আপনার ফেভারিট ফুড কি? হ্যাঁ, ভুসি? সুশি। সুশি, আচ্ছা আচ্ছা। আপনার সাথে আমার একটা কমন মিল আছে, আমার ফেভারিট ফুড হচ্ছে সুশি। অনেক সুশি খাই, একদম মানে রিয়েল সুশি খোর যারে বলে। একদম আছে না অনেক সময় যে সুশির ম্যাক্সিমাম অনেক ইয়ে থাকে যেগুলো হচ্ছে আপনার র ফুড দিয়ে বানানো হয়, র ফিশ। আমি কিন্তু খাইতে পারি, আমার কোনো সমস্যা নেই। তো ইনায়া আপনার ছবির ব্যাকগ্রাউন্ডও সুন্দর হয়েছে, লেফট পোর্শনে গাছগুলো সুন্দর দিয়েছেন। এখানে পানির সেকশনেও ভালো বলা যায়, তবে এগুলোর বর্ডারটা আরেকটু স্ট্রং লাগবে। ধরেন আমি যদি দেখাই, আপনার আগের যারা যারা ছবি আঁকছে তাদের বর্ডারটা দেখবেন অনেক স্ট্রং, যে বোঝা যাচ্ছে এখানে একটা ওয়াটার ওয়েভ আছে। আমি যদি দেখাই, দেখেন আমার মনে হয় মাউসের ইয়ে শেষ। এই যে দেখেন ওদের ওয়েভটা স্ট্রং ছিল, একদম ফাইনাল বর্ডারে ওয়েভটা অনেক স্ট্রং। এর আগের জন্য দেখেন সবাই মোটামুটি যারা আছে ওয়েভটাকে স্ট্রং রাখছে। আপনার জায়গায় ওয়েভটা একদম বেশি চিকন হয়ে গেছে, আর একটু মোটা রাখার দরকার ছিল, বুঝছেন? বন্ধুর শেষ পর্যন্ত কি হয়েছে আমার হঠাৎ করে গত 2 ক্লাস বন্ধু কি করেছেন আপনি বলেন? আগের পেন্টিং গুলো তো অনেক সুন্দর ছিল, এই 2 ক্লাসে কি হয়ে গিয়েছে? হ্যাঁ, ইয়া লাগছে, মানুষের বদনজর লাগছে। হ্যাঁ,
আমি বলেছিলাম এত সুন্দর আঁকার দরকার নেই, দেখুন সিরিয়াস হয়ে গেছে। তো ছোট বন্ধু, এছাড়া আপনার শ্যাডোটা ভালো ছিল, আপনার পাথরগুলো সুন্দরভাবে প্রেজেন্ট করছেন, গুড, ভালোই এঁকেছেন, আরো ভালো ট্রাই করতে হবে, ঠিক আছে? ওকে। আমানা কবির দুহিতা, আমানা শুনতে পাচ্ছেন? এই একটা ছবি আমার কাছে ভালো লেগেছে, শুরু থেকে শেষ পর্যন্ত অনেক অনেক ডিটেইল ছিল। নারকেল গাছের পাতাগুলো একটু লম্বা হবে, এই যে এগুলা ছোট ছোট আঁকছেন, তো এগুলা আরো বড় বড় হবে। আপনি যখন এই যে দেখেন পাতা আঁকবেন, এগুলা সাইজ যাতে একটু মিডিয়াম সাইজে হলেও থাকে, এগুলা বেশি ছোট যাতে না হয়ে যায়, হ্যাঁ, কারণ বেশি ছোট হয় খেজুর গাছের, মনে থাকবে? ওকে। গাছের শ্যাডো বলেন, লেফট সাইডে কালার স্যাচুরেশন, মেইন পুরো জায়গায় ওয়াটার স্প্ল্যাশ গুলা, স্পেশালি আপনি যখন পাথরের সাথে ওয়াটারের একটা এই কে জানি একটু আনমিউট করে রাখেন, মিউট করে রাখেন, সরি, দহিতা ছাড়া বাকি সবাই একটু মিউট রাখেন। তো এই জিনিসটা ছাড়া, সরি, নারকেল গাছের এরিয়াটা ছাড়া বাকি সবকিছুতেই সুন্দর ছিল। আপনার যেটা বলতে যাচ্ছিলাম, পাথরের সাথে ওয়াটারের যখন একটা বড় ধরনের একটা ধাক্কা, বা আপনি দেখেন যখন ওয়াটার সেকশন, স্পেশালি সি বিচ সাইডে, সি সেকশন গুলোতে একদম লাস্ট বর্ডারে যখন একটা ওয়েভ এসে ওইটার সাথে একদম বড় ধরনের একটা সংঘর্ষ ক্রিয়েট করে, তো তখন এই টাইপের ওয়াটার গুলো স্প্ল্যাশ হয়ে যায়, ওয়াটার স্প্ল্যাশিং হয়, হ্যাঁ, ঠিক আছে? জিনিসগুলো আপনি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করছেন। থ্যাংক ইউ স্যার। ওয়াটার যখন হিট করে আপনার ইয়ের সাথে, পাথরের সাথে, যে তখন আপনার স্প্ল্যাশ গুলা কেন বেশি দরকার সেটা সামনের দিকে আরো বুঝতে পারবেন। আপনি নিজেই যখন দেখবেন, আপনি যখন যেই কোনো একটা গুগল থেকে আপনি ছবি ডাউনলোড করে নিতে পারেন বা দেখতে পারেন, তখন আপনি আর একটু ভালো রকম আইডিয়া পাবেন যে এগুলো কেন হয়। কারণ হচ্ছে আপনি নিজেই দেখবেন বাসার মধ্যে যখন আপনার বালতির মধ্যে পানি থাকে, আপনি যখন পানিটা উপর থেকে নিচে আস্তে আস্তে বালতি থেকে আস্তে বা জোরেই ফেলান নিচের দিকে পানি, তখন কি হয়, মাটিতে পড়ার পর ছড়ায় যায় না? এই ইফেক্টে হচ্ছে এটা, যখন একটা জিনিস একটার সাথে হিট করে, স্পেশালি ওয়াটারটা কোন একটা ওয়াল বা ব্রিক্স বলেন অথবা এরকম স্টোন গুলা বলেন, যেই বলেন, এগুলোর এগেনস্টে যখন হিট করে তখন স্প্ল্যাশটা ক্রিয়েট হয়। ভেরি গুড, খুবই সুন্দরভাবে করছেন। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। 100-এ 100 দিতে পারি নাই, বাট কাছাকাছি ছিলেন। স্যার আমি 100-এ কত পেয়েছি? আপনি 100-এ মোমো পেয়েছেন। তো তাজমিন মানহা, আছেন? ওদিকে একটা পাহাড় দেখা যাচ্ছে, মেঘ। আচ্ছা, এটা পাহাড়ের মতো শেপ হয়ে গেছে তো এই জন্য পাহাড় লাগতেছে, সমস্যা নাই। এখন আমার স্টুডেন্ট সাগরে তো পাহাড় থাকবে না, আইল্যান্ড থাকবে। ওরে মহাপণ্ডিত রে, মহাপণ্ডিত কই আছে? মানহা নাই? মানহা শুনতে পাচ্ছেন? মানহা আছে কিনা আমি এই তো বুঝতেছি না। আচ্ছা, তো এমনিতেই আপনার ব্যাকগ্রাউন্ডে যাই ছিল সমস্যা নাই, ফিলবার ব্রাশের ইউজ গুলো আর একটু সলিড হইতে হবে, এগুলো ব্ল্যান্ড হয়ে গেছে অনেক, ফিলবারটাকে আর সুন্দর করে ইউজ করতে হবে ম্যাডাম। আর গাছের এখানে নারকেল গাছের ব্ল্যাকটা, ডার্ক এরিয়াটা যেটা আছে, এটা ডার্ক, সুন্দর করে ব্ল্যাকটা প্রেজেন্ট করতে হবে, ব্ল্যাক ছাড়া এই জিনিসগুলো ক্লিন বোঝা যাবে না। পুরাটা আপনি গ্রিন করে ফেলছেন। ওয়াটার সেকশনটা ঠিক আছে, তাও ঠিক আছে, আপনার পাথরগুলা যেগুলো আঁকছেন এগুলো ঠিক আছে। স্টোন অনেকেই একটু ঝামেলা করে ফেলায়, রক যেটা আর কি, তো এই জায়গাটা একটু সমস্যা অনেকে করে ফেলায়, স্পেশালি হাইলাইটে করতে যায়, এই জিনিসটা একটু বর্ডারটা হাইলাইট করলে কিন্তু হয়ে যায়। আচ্ছা, রাইফ আহসান, ইয়েস স্যার।
ইয়েস স্যার, আপনি কেমন আছেন স্যার? আপনি ক্যামেরাটা অন করেন স্যার। ক্যামেরা না অন করলে আমার স্ক্রিনে আসে না। তো স্যার কেমন আছেন আপনি? হ্যালো, গুড। ছবি আঁকতে কঠিন লাগছে? গুড, কঠিন নাকি লাগে নাই। তো আপনার ফেভারিট ফুড কি? স্ট্রবেরি। স্ট্রবেরি, বাবার স্ট্রবেরি, গুড। তো স্ট্রবেরি জুস খান? কখনো খাইনি মনে হয়। ও আচ্ছা, ঠিক আছে। তো রাইফ আহসান স্যার, আপনার ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে ফোরগ্রাউন্ড পর্যন্ত সবই কমপ্লিট বলা যায়। আপনি ভালোই আঁকছেন। আমি সবকিছুই রেখেছেন পুরো ছবির মধ্যে। জাস্ট এই যে ওয়েভ গুলো যে আঁকছেন, এগুলো একটু চিকন হয়ে গেছে, এগুলো আর একটু বড় করতে হবে স্যার, বুঝছেন? বাট ছবি সুন্দর হয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত অনেক ডিটেল ছিল, গুড। থ্যাংক ইউ স্যার। একটুটুকু একটা পিচ্ছি, আল্লাহ, দেখলেই তো আমার মায়া লাগে।